চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা অধ্যকার ঈসানগর ট্রাক চালক একতা সমিতি ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় সহযোগিতা ও মহব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচক, রৌনকে আহলে সুন্নাত, তারুণ্যের অহংকার, আমার প্রাণপ্রিয় স্নেহধন্য ছোট ভাই হযরতুল আল্লাম শায়েখ মুহাম্মদ সুলাইমান আলী রাজবী দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা নুরুল আলম সাহেব মাদ্দাজিল্লুল আলী, আমার পূর্বে আলোচনা করেছেন উপস্থিত মোহাম্মদ ইলিয়াস সাহেব সহ স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক ও দরবারে সকল গুনেহগার বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের সর্বোচ্চ ভালোবাসা প্রেজেন্ট করে একবার শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা হয়েছিলাম, যারা হব, আল্লাহ সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় আল্লাহ প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। মাইকওয়ালা ভাই টোন কমাই দেন, মাইকের ভলিউম কমাই দেন, রাইতের আওয়াজ এমনি বড়, মাইকের ভলিউম একটু কমাই দেন। জি সাউন্ডওয়ালা ভাই আপনি একটা কাজ করেন, ওই ভলিউমটা বাড়ান, ইকুটা আর বেসটা বাড়াই দেন। তো যারা এখানে উপস্থিত আছেন, আমি সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা আমাকে চিনেন তারা জানে আমার টাইম কখনো 19-20 হয় না। যারা চিনেন তারা বলেন। আজকে প্রথম মাহফিল ছিল জুইরন্ডি, টাইম ছিল 8টা থেকে। আমি ঠিক সেই টাইমে দরবারে বারিয়া শরীফ থেকে বের হয়েছি। আপনাদের ওই জায়গাটার নাম কি, ফকিন্নির হাট। এমন জামাই পড়ছি, আমার এই জনমত জাম আমি পাই নাই, কিন্তু ওয়াদা আমার আব্বা হুজুর বলেছেন, বাবা সবসময় ওয়াদা রক্ষা করে চলার চেষ্টা করবা। আমি পারি না, চেষ্টা করি। গাড়ি ফেলে সিএনজি নিয়ে চলে গিয়েছি। সিএনজি নিয়ে গিয়ে আমি ওয়াদা রক্ষা করেছি, মাহফিল অ্যাটেন্ড হয়েছি। ওনাদের কাছে আমার ব্যর্থতার অজুহাত আমি দিয়েছি, ওনারও আন্তরিকতা দেখাইছেন, আলহামদুলিল্লাহ বলে যে হুজুর হতে পারে, সমস্যা নেই। ওইখান থেকে আবার সিএনজি নিয়ে এখানে আসছি, এখান থেকে আবার গাড়ি নিয়ে এখানে আসছি। তা আল্লাহ যে এত ব্যস্ততার ভিতরে, এত কঠিন পরিস্থিতির মধ্যে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার উপর কারো কোনো রাগ, আমার উপর কারো কোনো আপত্তি। একটা জিনিস জানবেন এবং বুঝবেন, রাত যত গভীর হয় প্রেমের মজা তত গাঢ় হয়। সেজন্য তাহাজ্জুদের নামাজের মজা আলাদা। কথা বলেন ঠিক না? তো মাইকের আওয়াজ যেতটুকু যাচ্ছে সবাইকে আসতে হবে না, ঘরের ভিতর থেকে কানটা লাগাই রাখেন, কারণ আল্লাহ পাক কার কখন কোন কাজের উসিলাই খুশি হয়ে সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেয় বলা তো যায় না, ঠিক না রে ভাই?
একটু খেয়াল করবেন। এখানে আসার পর আমি দেখলাম আমার ভাইয়েরা আমাকে আমার মন মতো একটা বিষয় দিয়েছে। আমি চাই প্রত্যেকটা মাহফিল কমিটির মধ্যে এরকম পরিবর্তনটা আসুক, কমন বিষয় যেন আর না থাকে। বিষয়টা দিয়েছেন একটু দেখেন। দৈনন্দিন জীবনে নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত মোবারকের উপর আমল, এই বিষয়ে বর্তমান চিকিৎসা বিজ্ঞান কি বলে। সময় অনেক চেঞ্জ হচ্ছে, এখন সবকিছুর মধ্যে পরিবর্তনের দরকার আছে। তা আমার মন মতো একটা বিষয় দিয়েছেন, কমিটির ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিছু চলবে না, সিডিং আওয়াজ লাইভ আর কেন জোর হন। আজকে কিছু আর প্রত্যেকটা চলা হবে, যতক্ষণ চলবে মওলা দয়া করে যতক্ষণ চলাই আল্লাহ এবং রসুলের মহাব্বতে চলবে। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা যারা এখানে এসেছি এই শীতের মধ্যে, এদিকে খোলা বাতাস আসছে, এদিকে খোলা বাতাস আসছে, জিজ্ঞেস করনেওয়ালা জিজ্ঞেস করে ঘরে গিয়ে লেপের মধ্যে শুয়ে থাক, শান্তিতে থাকতে পারবি, কেন মাহফিলের মধ্যে বসে শীতের মধ্যে খামাকা কষ্ট নিচ্ছিস? তখন আশেক উত্তর দেয়, আরে দুনিয়াতে থাকবো আর কয়দিন, বাঁচবই বা আর কয়দিন, এই দুনিয়ার মধ্যে কয়েকটা দিন, এর কত কাজ তো কত কষ্ট কত জনের জন্য তো করেছি, আজকে একটু নবী রাহমাতুল লিল আলামিনের জন্য কষ্ট স্বীকার করতে বসে গিয়েছি। আজকে নবী রাহমাতুল লিল আলামিনকে রাজি করার জন্য বসে গিয়েছি। নবী রাহমাতুল লিল আলামিনকে রাজি করার মাধ্যমে রবের দয়া পাওয়ার আশায় বসে নিয়েছি। বলা তো যায় না, এই কষ্ট দেখে হয়তো আমার আল্লাহ আমাকে মাফও করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? ইমানদার ভাইয়েরা, আপনারা একটু বসেন, একটু গভীর মনোযোগ। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার বাপজান, এতক্ষণ আমার জন্য কষ্ট করেছেন। আল্লাহর এলমে হায়াতে বরকত দান করুন, আমাদের চাইতে আরো বড় বানাক, আরো জোর হন না। মকারাম বাড়ি তো ছোট, মকারাম বাড়ি তো আল্লাহ বহুত বড় বানাক। ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, একটা হচ্ছে নবীর সুন্নত আর একটা হচ্ছে বিজ্ঞান। আজকে একটু আলোচনা হবে গভীরে, সুতরাং মনোযোগ লাগবে, মনোযোগ। বিশেষ করে এখানের ভিতর যারা স্কুল কলেজ ভার্সিটিতে আছেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করব। এর চাইতে আর একটু বেশি মনোযোগ আকর্ষণ করব তাদের যারা সায়েন্স নিয়ে আছেন, কারণ আমি বিশ্বাস করি আজকের দিনের যুবক আগামী দিনের ভবিষ্যতের ইসলামের এক একটা খুঁটি হয়ে দাঁড়ায় যাবে। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ভাইরা? আর একটু জোরে বলেন। আগে চলেন একটা জিনিস বুঝি, আমাদের ধর্মের নাম কি? যে যে দল করেন সমস্যা নাই, মতের পার্থক্য থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, দলের পার্থক্য থাকতে পারে, সব থাকতে পারে, এটা কোনো অন্যায়। এখানে এক গ্রুপ দেখেন না ব্রাজিল, আর এক গ্রুপ আর্জেন্টিনা। কথা বলে না কেন? কেউ শাক পছন্দ করে, কেউ ডাইল পছন্দ করে, তো মতের পার্থক্য থাকতে, কিন্তু এটা যেন ঝগড়ায় পরিণত না হয়, এটা যেন সমাজ পরিবারকে অশান্তি না করে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক না? যার যার মতের চেয়ে স্বাধীন, যার যার জায়গায় সে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? এবার একটু খেয়াল করবেন, আমাদের ধর্মের নাম কি? এবার বলেন ধর্ম কাকে বলে? চলেন আগে এই জিনিসটা একটু ক্লিয়ারিফাই করার চেষ্টা করি। ধর্ম জিনিসটা কি? ধর্ম হচ্ছে একটা সাজেশন, ধর্ম হচ্ছে একটা গাইডলাইন, ধর্ম হচ্ছে একটা নিয়মবর্তা, ধর্ম হচ্ছে যাকে বলা হয় কোড অফ লাইফ। মানব জীবনের সমস্ত প্রশ্নের সমাধান যেখানে পাওয়া যায় তার নাম ধর্ম। আর একটু জোরে, মানে আপনার জীবনের যত রকমের প্রশ্ন জীবন কেন্দ্রিক, সব প্রশ্নের সমাধান যেখানে পাওয়া যায় তার নাম কি? ধর্ম। এবার বলেন আমাদেরটাও ধর্ম, আরো যারা আছে তাদেরটাও। তো এতগুলা ধর্মের ভিতর বেস্ট কোনটা? এটা তো আপনি এই দলের বলে না বলতেছেন, আপনি তো এই দলের বলেন এটা বলতেছেন, ভিন্ন দলের বলবে যে আমারটা শ্রেষ্ঠ। তো কোন একটা কিছু শ্রেষ্ঠ হওয়ার জন্য ওনার পরিপক্কতা দরকার। প্যান্ডেল করে ফেললাম, 3-4টা বাঁশ না দিলে অপরিপক্কতা হয়ে যাবে। তো প্রত্যেকটা কিছুর একটা ফিনিশিং আছে। যেমন আপনি ঘর বানানোর পরে অস্তর দেন, আস্তর দেওয়ার পরে একটা টান দেন, টান দেওয়ার পরে তারপরে না ফিনিশিং, তারপরে দেখবেন যে ওই ঝাড়ু দিয়ে নহয়, আমি জানি নেই নি, ঝাড়ু দিয়ে এমন এমন করে, এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। রং যখন লাগাই প্রথমে একবার লাগাই, তারপরে দ্বিতীয়বার লাগাই, তারপর তৃতীয়বার, লাস্ট একটা ফিনিশিং মারে। প্রত্যেকটা জিনিসের একটা ফিনিশিং আছে। এবার আপনি যখন সমস্ত ধর্মকে গবেষণা করবেন, আগে ধর্ম জিনিসটা কি আমরা কি বলেছি? মানব জীবনের সমস্ত প্রশ্নের সমাধান যেখানে পাওয়া যাবে। কথা বলেন।
এবার বলেন, আমাদের মানব জীবনের মধ্যে সকাল আছে না নাই? দুপুর আছে না নাই? বিকাল আছে না নাই? রাত আছে না নাই? খাবার দাবার, প্রস্রাব পায়খানা, ঘুমানো, ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, প্রস্রাব করা, পায়খানা করা, বিবাহ করা, সন্তান হওয়া, সন্তান বড় করা, আরো জোরে ব্যবসা করা, চাকরি করা, মার সাথে কেমন আচরণ করা, সব কিছু আছে। এবার আমি কোনো ধর্ম মানি না। এবার আমি প্রশ্ন করলাম, আমার এখন পানি খাওয়া লাগবে, একজন আমাকে পানিটা দিল। এবার আমি বিভিন্ন ধর্মকে জিজ্ঞেস করলাম, এটা আমি খাবো কিন্তু কেমনে? এক এক ধর্ম এক এক নিয়ম বলল, এক এক ধর্ম এক এক নিয়ম বলবে। এবার সবার শেষে ইসলামকে জিজ্ঞেস করলাম, ইসলাম আমার খুব তৃষ্ণা লেগেছে, আমি এখন কি খাবো? ইসলাম বলে যে হালালটা খাও, হারামটা খেও না। বুঝবেন, এটাও ফানি, কিন্তু ওইটা খেও না, এটা খাও। দেখেন আমি প্রশ্ন করছি, ইসলাম কিন্তু উত্তর দিচ্ছে। এবার ইসলামকে বললাম, ইসলাম খাওয়াটা যায় কিন্তু দাঁড়িয়ে খাবো না বসে খাবো? ইসলাম বলে বসে খাও। ইসলাম হাত তো আমার দুইটা, কোন হাত দিয়ে খাবো? ইসলাম বলে বাম হাতে নয়, ডান হাতে খাও। ইসলাম আমার কাছে তো বোতল আছে, এক ডুকে সবগুলা খেয়ে ফেলি। ইসলাম বলে না, প্রথমে এক ডুক খাও, একটু বিরতি দাও, দ্বিতীয় ডুক খাও, একটু বিরতি দাও, তৃতীয় ডুক খাও, একটু বিরতি দাও, তিনটা ডুক শেষ করার পরে তারপরে তুমি পুরো পানিটা ফিনিশ করতে পারবা। এখন ইসলামে আপনাকে যে থিওরি দিয়েছে, যেই কোন একজন চিকিৎসা বিজ্ঞানীকে গিয়ে জিজ্ঞেস করেন আমরা পানি খাবো, এই পানিটার দরকার কি? ডাক্তারে প্রায় সময় আমাদেরকে একটা পরামর্শ দেয়, বেশি করে পানি খাও, বেশি করে পানি খাও, বেশি করে পানি খাও, বেশি করে পানি খাও। ডাক্তার মশাই বেশি করে ভাত খাইতে তো বলেন নাই, ভাত কমাই দিতে বলেছেন, ফল বেশি খাইতে বলেছেন, ভাত কমাই দিতে বলেছেন, সবজি বেশি করতে বলছেন, ভাত কমাই দিতে বলেছেন, পানির কথা কেন বেশি বলছেন? তখন ডাক্তার বলে, এই পৃথিবী যেমন 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, মানব দেহের ভিতরও 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ এই পানি আর পানি। রক্ত এটা কি মাটির দলে না পানির দলে? ক্যালসিয়াম এটা কি পানির দলে না মাটির দলে? পানির দলে। তাহলে আপনার দেহের মধ্যে 3 ভাগ হচ্ছে পানি, সেজন্য পানিটা বেশি দরকার। এবার পানি যখন আমি খেতে লাগলাম, ডাক্তার আমাকে বলে এই নিয়মে খাও, তাহলে তোমার জন্য ভালো হবে। তুমি যদি দাঁড়িয়ে খাও, স্ট্রমিকের মধ্যে গিয়ে আঘাত করার সম্ভাবনা আছে, সুতরাং তুমি দাঁড়িয়ে খেও না, তুমি তাড়াতাড়ি বসে খাও। বাম হাতে খেও না, তুমি ডান হাতে খাও, একসাথে খেও না, বিরতি দিয়ে খাও, বিরতি দিয়ে খাও। যেটা বর্তমান বিজ্ঞান আমাদেরকে সাজেশন দিচ্ছে, 1450 বছর আগে নবী রাহমাতুল্লিল আলামিনের জামানের মাধ্যমে রব্বে করিম একই আইন পাশ করে দিলেন। বড় অবাককর বিষয়, যেটা বর্তমান বিজ্ঞানের থিওরি, এটাই আমাদের ইসলামের থিওরি। আর একটু জোরে, এটা কি জোরহম করিব, আরো জোরে। আজ এই সাউন্ড বক্স আর মন মতো হইলে কিন্তু খেলা জমতো। একটু খেয়াল করেন, তাহলে পানির খাওয়ার নিয়ম ইসলামে একদম শর্টকাট বলি আপনাকে। বাথরুমে যান না, কন্টেক্ট না কেউ নিজে বলতো আস্তে করে হন না, বাইরে এবার সময় ইসলাম দিয়ে আছে না? তাহলে যে ধর্ম দিয়ে হনট্যাঙে ঢুকিবেন, হনট্যাঙে বাইরেবেন, বাথরুম ইয়েন পর্যন্ত আছে, এই ধর্ম নাই বলতে কিছু। সুবহানাল্লাহ নহর। যে ধর্মে কোন পা দিয়ে ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন, এটা পর্যন্ত শিখাই দেয়। শুধু তাই নয়, বাথরুমে গিয়ে 2 পায়ের মধ্যে কোন পায়ের উপর বসবেন, বাটটা কোন পায়ের উপর থাকবে, এটাও ইসলাম শিখাই দিচ্ছে। আপনি শৌচ কাজ কিভাবে করবেন, এটাও ইসলাম শিখাই দিচ্ছে। শুধু তাই নয়, রাত্রে সারাদিন পরিশ্রম করে রাত্রে ঘুমের প্রয়োজন, এই ঘুমটা যাওয়ার আগে বিছানা যে পরিষ্কার করার কথা, সেটাও ইসলাম শিখাই দিচ্ছে। তার মানে মানব জীবনের হাজার যদি প্রশ্ন থাকে, হাজার প্রশ্নের সমাধান ইসলাম ধর্মের মধ্যে আছে। তাহলে ধর্ম জিনিসটা কি এবার একটু বুঝবেন। ধর্মের আমাদের দরকার নাই, ধর্মের আমাদের দরকার, কিন্তু আমাদের বাঁচার জন্য
এই আওয়াজটা একটু বড় করে দিতে হবে। আমাদের সুন্দর জীবনের জন্য ধর্মের দরকার, আমাদের সুন্দর জীবন সাজানোর জন্য ধর্মের দরকার। এবার কোনো একটা কাজে, কোনো একটা বিষয়ে যদি ধর্ম আপনাকে হ্যাঁ বলে, আপনার মন যদি না বলে, আপনাকে হাঁটা পালন করতে হবে। কারণ চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, নিজের ভালো পাগলও বুঝে। নিজের ভালো পাগলও বুঝে। যে পাগল হয় না, যে পাগলও যদি নিজের ভালো বুঝে, আপনি আমি তো পাগলের চাইতে খারাপ না। তার মানে ধর্মকে আপন করতে হবে নিজেকে বাঁচানোর জন্য, ধর্মকে পালন করতে হবে নিজের জীবন সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, এই মোবাইলটা যে বানাইছে প্রথম, তার জ্ঞান আর মেকানিকের জ্ঞান কি সেম? কারণ মেকানিক গাইটা 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 শিখছে, আর উনি বানায় বানায় শিখছে, ঠিক না? এখন এটাকে অপারেট চালানোর সমস্ত কৌশল যে জানে কে? যিনি বানিয়েছেন, ঠিক না? এই পৃথিবীটা আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ তো ভালো জানে বাটফারের কেন ফটম পড়িব, আল্লাহ তো ভালো জানে সুদখোরের সুদ কেন সুডম পড়িব, আল্লাহ তো ভালো জানে গোশখোরের গোশ কেন হমম পড়িব, আল্লাহ তো ভালো জানে বাটফারের বাটফারি কেন হমম পড়িব, আল্লাহ তো ভালো জানে হন্দি স্ক্রুপ টাইট দিলে কি হবো। এতাল্লাই আল্লাহ জিয়ান জানে, ইয়ান জানাই দিয়ে ইসলাম ওরে। আর কেন জোর হন না? এতাল্লাই উজুরক করলো যদি ওয়াইজুল মিদ্দি মসজিদে মিদ্দি দিয়ে এর যাতে সুদূর বিপক্ষ হয়, অবদাই ননর বিপক্ষ হদ দেয়, ননরা বাঁচাবেল্লা হদ দেয়। আজ একটা হতা হই ইয়ার তো মন চাইলে ইয়ার পরে সুদ যা মন চাই ইচ্ছা মতো সুদ খাইবে দাজিও তো ফিরি ইয়া ফোয়ার বাপ আছো না জঙ্গরে সুপ গরিব হইতে কে যেন আত তুলিলে মনে হবু তা বিয়াদ ন দিব ফোয়ার বাপ আছো না, মাইয়ের বাপ আছো না, সে ফোয়ার বাপ মাইয়ের বাপ যারা আছেন আত তুলো, আমি আত তুললি হদুন আত তুলি না ফারাত দাফসুস করত সনা সে আর আইন সনা কানাই তারারে আর তুলি না ফাইতে লাগবে ভাই। আচ্ছা তুলিবে দেরি পরে, এখন ন আর তুললি যারা আত নো তোলে আল্লাহ তারা রাত তুলিবে তৌফিক দাও। এবেলায়ুন এন হনো বাপ আছে না জিবে ফোয়া মাইয়ের রক্ত হাবাইবে অফুদ্দ তোল্লা এক গলস রক্ত পাইনি হা আছে না? এন হনো বাপ আছে না মাইয়ের মুখ মিদি দর ওমা আগর তোর রক্ত হাবাই দি। আচ্ছা ধর এক বোতল ফেসা পাইনি ধর হা দিবেন না? সুদিন কি জিনিস হতে না রক্ত ফেসা পড়তো না হারাপ হাবাইতে ফালাইতে লাগবে হদ্দি এন্তজুর ভাবি না চাই আহদ্দি যদি অন্তর চোখ থাকতে তোলে দেখতে শুধু টিয়া গোসর টিয়া দিয়ে আইয়ের যে বাজার গিনর ইন রান্না করানোর পরে এন্ডার তরকারি নাই তো এন্ডার ভাত নাই তো বেগিন রক্ত ফেরেস্তায় সিল্লে সিল্লে হদে তুই কেন বাপ হইছেন নিজের ফোয়া মাইয়ের তুই রক্ত হাবদ দে কিন্তু আনা তো না দেহির। এবার বাস্তব প্রমাণ তাই যারা গোশ খায় তারা সন্তান দেবেন বিকলঙ্গ হয়। হ্যাঁ হয়তো ননারা হন যারা সুদ গোসল্য সম্পর্ক তাই আজি হয়ে যায় ওনারা অবজার্ভ করিবেন গোসা লাগিলে কিছু করিবেন নাই, কারণ দুনিয়া হার বিধান হার তুই হ আল্লাহর বান্দা তাই আল্লাহর হতাশ হইতে তার কোনো সমস্যা আছে না? নিজের বালা যদি সন ইন বুঝম পড়িব। বেশিরভাগ যারা অন্যায় পথে ইনকাম করে ইতারা সন্তান ফোয়া মাইয়ে বিকলঙ্গ হয়। क्या রহমতরে নারাজ গজ্জুদে রহমতরে নারাজ গজ্জুদে এই এতাল্লাই এবাল হ তোমার হষ্ট তুই মানিবে ফোয়ার হষ্ট হতে না 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 হষ্ট আর দাঁড় ফোয়ারে নইদু তো যদি তুই সত্যি তোমার ফোয়া মাইয়ের ভালোবাসো আজি তুমি তওবা করো আল্লাহ আর জেদ্দুদ দে এদ্দুর হাবাইম দে দুটিয়া হলে দুটিয়া ফাঁসটি হলে ফাঁসটিয়া তুই যেতে গরাত তাইবে তোমার রহমানও দেবে দে বরহত দিয়ে বড়াই দি ঢন করে হন সুবহানাল্লাহ। আর আসলে আল্লাহ তুই লইন্য জানি দি আর আল্লাহ কি কিপটে না ওয়া মাতো না আর আল্লাহ কিপটে না আর আল্লাহ ওয়া বিধর্মীরও তো দেন না নাস্তিকেরও দেন না তার আর কেন দিত আর লইন্য জানি আর সাইন্য জানি দি ঠিক না বেঠে এবেলা কেন খেয়াল করবেন আর হঠাৎ হষ্ট নলিয়ন হার নিজের বালা ফলও বুঝে ঠিক না ভাই ঠিক
তো যারা সুদ ঘুষ মিতি এই টিয়াউন আইর টিয়াউন দিয়ে কিয়র বৌরদের বউয়ে বাজার ঘরের বাজার মিতি টিয়াউন ফাটার টিয়া দিয়ে বাজার লর বাজারই নাই এর রান্নার রান্না এরিন হার হনতুন এবার হন ডাক্তারি ভাষায় বিজ্ঞানও হদ দে তোমারা শাক বেশি খাইও তোমার শাক খাইলে কি হয় আর বুড়ো বেলা মিতি আর বুঝ দিয়ে শাক খাবাইতে কি ওদের শাক খা রক্ত হইব ন হয় ফলারকে এ লাল শাক খা আহাদে কিল্লাও মা ওদের রক্ত হইব দে আরাও গম গম মনে করতাম হারন শাকর পানি আসিল দেখি কি ওদের চা রক্ত হাইত দি ঠিক না ভাই ঠিক তো এই শরীরের ভিতর আমিষ দরকার আছে না ক্যালসিয়াম দরকার প্রোটিন দরকার তারপরে আপনার বেগিনের দরকার বেগিন মিলিয়ে একখান শরীর এই শরীরের টিকে রাইবেলে বেগিনের দরকার অনেকখানে ডাইনামামে খেয়াল করিছন অনর দেহ টিকি তাইবে লাই যা যা দরকার ইল্লে বেগিন আল্লাহ পাক পৃথিবী দান করে দি সুবহানাল্লাহ অনর শরীরের মধ্যে খুব জিনিস দরকার জিবে মাছও ভিতর আছে অনর শরীরে হদ দে আতন আমিষ দরকার এখন দোয়ানত গেলাম ওটা আমিষ দে ওদিন কি তারপরে আমেরিকা ফোন করলাম অবদ্দা আমিষ আছে না ওদিন কি এবার আল্লাহর হইতে আল্লাহ ডাক্তার হইতে আনার না আমিষ দরকার আমি কেন করতাম আল্লাহ হদ্দা তুই তোর দরকার আছে দিন আয় আগত তুই জানি এতাল্লাহ কেন যা ফৌরির জায়গায় জালমার নদীর জায়গায় জালমার সাগরের জায়গায় জালমার আল্লাহ তো জাল মারলে কি হবো হদ্দা মাছ আইব মাছুন হা তোর আমিষ গাট্টি হয়ে যাবো আল্লাহ মাছের ভিতরে আল্লাহ হদ্দা তুললে মাছি নাই বানাই রে কি তো আগত তুই ডন করে হন না সুবহানাল্লাহ এবার আইন শরীরের মধ্যে গোস্তর দরকার আছে না নাই জোরা হন না গরু গোস্ত রেডি সলর গোস্ত রেডি গরু গোস্ত রেডি কুরা মানিবে ফারা মরিবে ন বাসায়ু ইবের হতানো হরে দেশি বে হুন্ন জিবের লরি সরি হাই চলে এনে কুরা হাইলে হইতো নু মনত রাইবেন আঁকি আজি ওয়াজ করতে মেশিন ডাক্তারি করতে মেশিন চিন্তা করি দে যেই কুরো যেই গরু যেই সল নিজে নিজে সরে নিজে নিজে হাই নিজে নিজে ঘাস খাইয়ে বড় হয় ই বলতে সত্যিকার আরা ফার্ম হাইতে হাইতে আরা নিজেরাও হয় না না হয় আরা নিজেরা ফার্ম হাইতে হাইতে আরা নিজেরাও কি কি আগে যাতে আরা মুরব্বী কল এসো আরা মুরব্বী কল হনুমিকে খেলা টেলা হাইতে গেলে আডু ফাড়াই ফেলি ইন্দি ফাড়াই ফেলি তারপরও শক্ত আর গুণ কেন বাড়ি হাইলে ওই গিয়ার মতো অটো রিক্সার মতো টুস করিয়ে হয়তো ফুরি যাবে তো দাদা হদ দে আরা হাই দি দেশিও তোরা হদ দে ফার্ম হয় না না হয় তাহলে অনেক জিন হাইতে লাগুন ইন বাইরে বুঝে অনেক জিন হাইতে লাগুন ইন বাইরে বুঝে তাহলে অনর শরীরত আমিষর দরকার এবেলা কেন খেয়াল করিবেন অনর শরীরত আমিষর দরকার আল্লাহ আমিষের ব্যবস্থা করে দিই অনর শরীরের মধ্যে প্রোটিনের দরকার আল্লাহ অনর প্রোটিনের ব্যবস্থা করে দিই অনর তুন ক্যালসিয়ামের দরকার আল্লাহ নলার ভিতরে মগজ দিয়ে ক্যালসিয়ামের ব্যবস্থা করে দিই আর কেন জোর হন না যারা ক্যালসিয়াম ঘাটতি ডাক্তার হতে কি না হয় হদ্দুজুরি একা বালা করে হন মানছু নকে কেন বিয়ে বাড়ি যে নলা বেশি করে দেয় আলহামদুলিল্লাহ অনতন দরহার আল্লাহ দেন না নদর্শন আমিষ দের প্রোটিন দের ক্যালসিয়াম দের এবার বেগ কিন্তু অনার পরে এবার বান্দারে আল্লাহ হদ্দা তুত্তুন যা দরহারই নাই দিত তুত্তু গিলে বাটফারি গরম ফরত দেয় তুত্তুন গিলে 2 নম্বরই গরম ফরত দেয় আল্লাহ 2 নম্বরই করে দি কিল্লে হইতারনি আল্লাহ হদ্দা কিল্লে হদ্দা আল্লাহ 8 সংসারের মধ্যে 4-5 জন মানুষ আই হালা ইনকাম করি বেতন পাইছি 10,000 টাকা 10,000 টাকা দিয়ে কেন করবার দিয়ম নাকি বাজার গুজুম নাকি বউর ফাল্লার দিতাম তুর না মাথা গাইনা খরচ দাহাই দেরো ভাই এখানে বুঝিস না বেগিনকে কুলি হইম নাই আল্লাহ আর 10 জন আছি কিন্তু ইনকাম বলতে আর 10,000 20,000 টাকা এই 20,000 টাকা দিয়ে কি সংসার চলে ঘর ভাড়া দিম নাকি ফরালাহার খরচ করে নাকি মেকআপ কিনুম নাকি অ্যাঙ্গুজুম আপনার তো এক্সট্রা ইনকামের দরকার যখন নাতুন এক্সট্রা ইনকামের দরকার বছর যদি হয় এক্সট্রা ইনকাম আরে দিত নো এত লাই ক্যাঙ্গরি হইতারানি আল্লাহ হতে ক্যাঙ্গর আছে হতে ফাইলের তল দি মারি টেবিলের তল দি মারি মানুষের ফকর দি মারি মানুষের সাইন দি মারি আল্লাহ হদে হাবাই কি তুই না হাবাই আয় আল্লাহ তুই হাবো দেরি তোর বউরে তুই হাবাস না আয় হাবাই আল্লাহ তুই হাবো তোর ফুয়ারে তুই হাবাস না আয় হাবাই আল্লাহ তুই হাবো তা আয় যদি আসি তোর টেনশন কি ঠিক আয় যদি তুই হজ আয় আসি আয় হাবাই না আসি তুই মানর তোর টেনশন কি ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান আয় কি কোরআন ন হয় না বান্দা আরে যে আল্লাহ
সাগরের বড় বড় তিমি মাছরা হাবাই চৌরি ছাড়া ব্যবসা ছাড়া বেগিন ছাড়া প্রত্যেকদিন হাবাত দে উগ্র তিমি ওইসে মারে গিয়ে হসে উগ্র বাঘ ওইসে মরে গিয়ে হসে উগ্র হরিণ ওইসে মরে গিয়ে হসে তা আই আল্লাহ এই দিন তা জাতিরে হাবাই দিন না তা আই হাবাই দিন আসলে তুই কি টেনশন কর তো আল্লাহ কেন করতাম আল্লাহ হদে তুই কাহাজ কর নবীর সুন্নত মোতাবেক চল নবী যদ্দুর হইয়ে দুর্গর যদ্দুর মানা করছি তোর বাদ দে আর বাকি না আরতি সারি দে তোরা কেন চলম পরে নাই জানি এবেলায়ুন আর বিজ্ঞানের ভাই একল উত্তর দিবেন এই পৃথিবী চাঁদতুন বড় পৃথিবী চাঁদতুন বড় ইয়তুন ফজর মৃদু টস মারে উরুতুন ইবে কি সূর্য মামা হ না কি মামা কেন আর কেন জোর হন কি মামা সূর্য মামা পৃথিবীর তুন ছোট না বড় হদ্দুর বড় 13 লক্ষ গুণ তার মানে 13 লক্ষ পৃথিবী এক জায়গাত গইলে যদ্দ রইব উগ্র সূর্য আরো জোরে আর কেন জোরে উগ্র সূর্য 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যতটুক আয়ত্ত দাঁড়ায় একটা সূর্য হচ্ছে অতটুক কিন্তু বড় মজার বিষয় প্রত্যেকদিন সকালবেলা পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে সন্ধ্যার সময় সূর্য অস্ত যায় আজকের থেকে নয় বাবার আমলও তা দাদার আমলও তা পরদাদার আমলও তা এর আগেও তা এই পৃথিবীর লগ্ন থেকে এখন পর্যন্ত একই নিয়মে চলে এবার চন্দ্রকে দেখেন মাসের মধ্যে কিছুদিন দেখা যায় কিছুদিন দেখা যায় না এবার আপনি নদী সাগরকে দেখেন বাটা হয়ে যাচ্ছে জোয়ার হয়ে যাচ্ছে এবার আপনি গাছপালাকে দেখেন জঙ্গলের মধ্যে যত্নকারী কেউ নাই আমাজন জঙ্গলে হাজার 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 জাত বড় হয়ে যাচ্ছে বীজ রোপণ করার মতো কেউ নাই কিন্তু সেখানেও গাছ রেডি হয়ে যাচ্ছে আপনি যদি সমস্ত সৃষ্টিকে মনের চক্ষু দিয়ে গবেষণা করে দেখেন আপনি দেখবেন এই গাছ কিভাবে হচ্ছে আপনার মন বলবে যত্নকারী একজন আছে সূর্য কিভাবে উঠে কিভাবে ডুবে যায় আপনার মন বলবে যত্নকারী একজন আছে চন্দ্রের দিকে তাকান চন্দ্র বলবে যে যত্নকারী একজন আছে সাগর নদীর দিকে তাকান বলবে যত্নকারী একজন আছে এবার প্রশ্ন করলেন এই সমস্ত পৃথিবীকে প্রতিদিন এক নিয়মে 19-20 হচ্ছে না চালাই কে অন্তর উত্তর দিবে আল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন সৃষ্টির মধ্যে কি আমরা আছি নাকি আরো আছে জিন জিনের খাবার আছে না খাওয়াই কে আল্লাহ গাছ গাছের খাবার কে দেয় মাছের খাবার একদম সব বাদ দেন এই আপনারা যে বসে আছেন হাজার হাজার মানুষের মাঝখানে পিঁপড়া যাচ্ছে পিঁপড়া 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 আছে না নাই আছে একটু গোনায় ফানলার কেন তোমার টাঙ্গটা হাত দিয়েছে সব ফেয়ারা হাত কি রে তুই তো ফিসি ফেলাইব তো বেটা চল উমদি যাইম হতে দুন মানুষের ভিতরে কেন যাইম দে আর কইবে হদ দারি তুই তো হদ চল চাক কেনা আল্লাহ বর্ষা চল উমদি কি দেখছ না আবদ্ধা ফাইলে কেন ততক্ষণ জাদু আছে না এটা দাঁত জাদু নাই আল্লাহর উদ্দি তাওয়াক্কুল আছে আল্লাহর উদ্দি কি আছে আমি ক্যাঙ্গুরু হইতাম ক্যাঙ্গুরু বুঝাইতাম এই একখান জিনিস যদি আড়া লই ফেলে তারি আল্লাহর উদ্দি তাওয়াক্কুল আর কিচ্ছু সম্পত্তি নতুন কির ব্যবসা বাণিজ্য কি সরি বরি এবার হন বদ মা বাপ নাই ইল্লে ফোয়া সুরতুন বড় অন্য নর তো অনেকে চিন্তা করতে লাগুন অনর ফোয়া লই এবার হন অনর ফয় বা অনর কি ফোয়া আল্লাহর কি অনর ফোয়া আল্লাহ অন্য সম্পর্ক হত্যাতুন আল্লাহ আল্লাহ অনর ফোয়ার সম্পর্ক হত্যাতুন তো হারগান বেশি হারগান বেশি হারগান বেশি আর তুন আল্লাহ দুয়া মাইয়ে দি বুঝছো সুবহানাল্লাহ না হয় মাইয়ের বাপ অনর কি মজা কিন্তু তোমরা বুঝতে না যারা মাইয়ের বাপ হই তারা জানে ঠিক না বেটি আল্লাহ তো নাই সাই দি মাইয়ে আল্লাহ না মাইয়া দো আল্লাহ না মাইয়াও দি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে একজন হতে গিয়া মাইয়া দু বললে দুয়ার ডিফিএস করলে ভালো না হাত দিয়ে পেখি
দেবে ইল্লে 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 বিয়ের সময় হাজত লাগবে আর দিন আর মাই হইলে আল্লাহর কি বান্দা আল্লাহ আর মাইয়ের সম্পর্ক হততুন অনর ফরতুন আল্লাহ আগতুন তা আর মাইয়া লইয়ের যদি আতুন এত টেনশন তাহে আল্লাহর বান্দা লইয়ের কি আল্লাহ তুন টেনশন নাই না আতুন যদি আর মাইয়ের যদি দায়িত্ব তাহে আর আল্লাহ তুন আর বান্দা আল্লাহর বান্দা লই কি দায়িত্ব নাই না কিরকম মাতো না দায়িত্ব নাই না আল্লাহ হইদা না ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব বান্দারে তুই একবার মনতুন আর অব্দি বিশ্বাস গছছ না এনেন জাকাতুন তোরে রিজিক আনি দিম দে তুই কল্পনা করিত তাতেনি সুবহানাল্লাহ এবার বেহজ্জাবাদন তর্কবাদন মানুষের গুতাগুতিবাদন নিজেরও প্রশ্ন করন জেদ্দুর বান্দা হিসেবে আল্লাহর উপর ভরসা করানোর দরকার প্রত্যেকখান হাজে আরা কি আসলে দূর করিত পারি না তারা হাজিতে যাবে এবার লাইন অনার বিরক্ত হইতে লাগে না বুঝি সমস্যা নেই আর 10 মিনিট শেষ করে দিন কষ্ট নন অনার তো মূসা আলাইহিস সালামের উগ্র উম্মত আর হতাকানে মনোযোগ দৈন্য মূসা আলাইহিস সালামের উগ্র উম্মত কিছু টিয়া হজ্জন মধ্যে পড়ে গিয়ে টিয়া কিছু দরকার আরোগ্য মানুষের হাসে গিয়ে যাইয়েরা হদ্দে অবদ্দা আমি তো বিদেশে যাইম এখানে ব্যবসা করি পেলাই ওনারা জানো না এতে বিদেশ আসিল দি গোড়ায় জমফুত্তু ওটে জমফুত্তু নৌকায় জমফুত্তু মাসের পর মাস এত ওনারা ফজর দেখা যায় রাতে চলিস তাহলে গুণ এত ইল্লে সিস্টেম নো আসিল এবার শুধু একখানা খেয়াল করিস অন ভাই তো মূসা নবীর উম্মতে আরোগ্য বাইরে যাই হদ দে আরে কিছু টিয়া তার দেশ না এখানে ব্যবসায়ন করিয়াই লাভ হইলে তোর টিয়াউন দিতে ফুসর করত দে সাক্ষী কি তোর যায় টিয়াউন দিম সাক্ষী হই তিতা হত না তো কেউ সাক্ষী নেই আল্লাহ আছে হতানসন হদান হন সাক্ষী নেও ভাই আল্লাহ আছে এবার তুই তো নাই আল্লাহরে সাক্ষী বানায় তুই যদি দিতে মন চাই দেয় নদিলে নদে শেষ মুসলিম শরীফ সাইম এবার কেন খেয়াল করুন আল্লাহর নাম যা তুই উন্নি উন্নয়ন ফরিত হতাচ্ছে যা কিন্তু আরে দি ফেলাবি হতে দিবি অমুক তারিখ এবার ব্যবসা আল্লাহ গিয়ে গুই ব্যবসার মধ্যে ভালো লাভ হই আইবের সময় যে নৌকায় নাসিল নৌকায় মিস করি ফেলি যে নৌকাত ঘুরে আইবার হতা নৌকায় ও আইবার আগে কি করি সারে দিয়ে ও মিস করে ফেলি এখন মাথা তাত ক্যাং গজ্জম ইবেরা তাই ও আদা দি কিছু গাছ লই কি গাছের ভিতরে টিয়াউন ডুবই একখান হজম মিদ্দি সিঁড়ি লেখি নিজের নাম যে ফাইব তার নাম লেহিয়ারে দিয়ে নদীর মিদে বাই দি মনে মনে চিন্তা করতে ফাইলে ফাইব না ফাইলে নাই ফাইতেও পারে আর নদীর মিদে ফালে দিয়ে হন আন্নান হদুন কুজানা নাই না দেখলেন টান দিয়ে লে ফেলা স আল্লাহর প্রত্যেকখান হাজত কেন হেকমত তাহে ইন্দু ইতে নৌকাইয়েন আইব বলিয়ে রে ফারত আইব ওই দেখি নৌকায় সে ইতে নাই ইতে হতে দেখোস নি হত্য বড় বাটফার আচ্ছা নদীর ফারত আসি যাতে কিছুক্ষণ বই না আসলে কিতে বসি দেয় না তারা বাদ দেয় বসি হতম বাদে দেখা দেয় এত বড় গাছের টুরি সাম্মদি যার যাক টিয়া ন ভাই লাহরিয়ান লই গরম মিদে চুলা জ্বালাইতে গাছিয়ান লই গরত গই বউরে দি বউয়ে ভিতরে তো ডাক দেয় ওয়াই কে ইউ গই ওদের না তো টিয়া কি হ কুলিয়ের সাথে উইতে লেখা সিডি যার নামে বিশ্বাস করিয়ে দিয়ে ইবা আবার বিশ্বাস করে তাওয়াক্কুল দিয়ে ফেরত দিবেলি সুবহানাল্লাহ 3-4 দিন বাদ হইতে আসি আবার টিয়া কিছু লই হারান ফাইনা না ফাইন তা না জানে আইয়ারে টিয়া দেননি হয়তো তোর ভাই তোমার টিয়া দিতে দেরি হয়ে গিয়ে ইল্লে কাহিনী হয়তো টিয়া দিও তো না আবার কিলে দিতে লাগবে তো কি ভাইও তুই হয়তো যারা তুই বিশ্বাস করি রাখু সাক্ষী এবার ফসাই দিয়ে দাও এবার বাস্তব প্রমাণ আইন আর শরীর হত্তর যে তারা জন্মই এক বিয়ত দুই বিয়ত আর যাতে জন্মই আর তারে হবিয়ত মাতন নবাই হবিয়ত দুই বিয়ত অজ্ঞ হরিণ জন্ম দে শরীর আতির বাচ্চার শরীর মাতন না গোড়ার বাচ্চার শরীর হরিণের বাচ্চার শরীর গন্ডালর বাচ্চার শরীর এই পর্যন্ত হনো গন্ডাল ডেলিভারির সময় মারা গিয়ে না আওয়াজ ননিত্য এই পর্যন্ত হনো আতি ডেলিভারির সময় মারা গিয়ে না
এবার আতি মারে যাইরে প্রশ্ন করি দি ও আতি ডাক্তার আছে না দিবে কি তোরা জঙ্গলের মধ্যে হনো অ্যাম্বুলেন্স আছে না দিয়েন কি তোমার ফোয়া মাইয়া হব হদা আল্লাহ দিলে দস্য আমারে মা এই দস্য লইয়ারে তুই সিজার দিবে কি সুবহানাল্লাহ না হরা সিজার হতি বেকি আহদি আরাতুন এ হাইতে সন্তান হইবে লাই বহুত সময় ফ্যাট হাড়িয়ে বাইর গরম পড়ে আরাতুন ফ্যাট হাড়ি বাইর গরম পড়ে রক্ত রুদ্ধি রক্ত দম পড়ে তোমারাতুন রক্ত আছে না হতে রক্ত না তাইলে কি প্রাণী বাজে না আরাতুন রক্ত আছে তোরাতুন জিল্লে রক্ত আছে আরাত তো ফেরত লই তোরা জিল্লে ফেরত লই আরাও ডেলিভারি করি তোরা জিল্লে ডেলিভারি করস তো জঙ্গলের ভিতর কিছু নাই এত বড় ডেলিভারি আরা এই হাত দিবে বাড়িতে হস্ট হয়ে যার গুই তোমারা দিবে গোড়া এত বড় 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 ট্যাং এত বড় বড় আত এত বড় বড় মাথা ইন কেনে এত আতিয়া হদ্দে আর বর্ষা ডাক্তারের উদ্দি নয় রবর উদ্দি ডর করে হন না সুবহানাল্লাহ ইবেন নাম বলতে তাওয়াক্কুল ইবেন নাম কি তার মানে কি আই ওনারা হইদি ডাক্তার হাসান নজাবেল্লাই ন এবেলা ওনারা হইলে বুঝিবেন এনা মুরব্বি যারা আছেন ওই মুরব্বি গোবইডে এক আজকাল মুরব্বি নাই বেগুন ইয়ং জেনারেশন আচ্ছা মুরব্বী কল তুমি ফুসর গজন চাই ওনাকে কষ্ট হইতে লাগে না হতায় কারণ জিনিসটা কেন ফিল করিবের জিনিস উনিবের জিনিস না উনিলে ভুলি যাবেন ফিল করলে মনে হতে হইব আর দাদা নানা যারা আছিল ইতারা হবাই আছিল 7 ভাই 10 ভাই ঠিক না হদনো তাই না আছে ডাইরেক্ট ফুটবল খেলার টিম বানায় বলি দে তাহদি ও দাদা এদুনকা হদা দাদা আর বাপরে বলে একবার ফুটবল খেলা ন লয় গুসার থেকে ডাইরেক্ট টিম বানায় ফেলি দে খেলোয়াড় হইবের লেফারি হইবের গোলফিকার হইবের বেগিন ইবে আর হন কে তো নাই আয় দল বেগিন আর এবার ইকে এতের জগৎ মিদি ডাক্তার এতে আসল দি 2 গ্রামে মিলি উগ্র দাইমা আর যুবক ভাই কল বজন বুঝতো না দাইমা হইতে বজন ন বুঝার হদিবি কি অনারা ন বুঝিলে চলিব মুরব্বী কল বুঝক কিছু হতা এতের জগৎ আসল দি দাইমা আর দাইমা নাম ফতুতে 2 গ্রামে মিলিয়ে একজন আর ইবে আসল দি বহুত রাস্তাঘাট কোনো কিছু ঠিক নেই ব্যান গাড়ি কলে লাইটগুলো ব্যান টক 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 করে জম পড়তো যাইতে লাগতো 3 ঘন্টা আসতে লাগতো 3 ঘন্টা কিন্তু আম্মা বেতাই কষ্ট পার কিন্তু কোনো মা তো মারা গিয়ে বলি আর ননি বরংস 11 সন্তানের মা আর দাদির মা আইবে বুড়ো বয়স তো আর আর এন্ড 2-3 ফেট হাড়ি বাইর করানোর পর হতে ডাক্তার হতে মিলন না বাস্তবতা মিলন না আর নলইও মৃত্যু মন চলে লাগু এবার দাদির মারে প্রশ্ন করলাম ও দাদি ডাক্তার আসিল না অ্যাম্বুলেন্স আসিল না রাস্তা আসিল না কিচ্ছু নো আসিল হন হত দাইমা হন্ডা আসিল হত 7 মাইল দূরে 6টা বাজে বেতা হত 3টা বাজে রাইতো 3টা বাজে ওম্মারে মা এত ফজ্জু কেন পেইন কিলার হাইউ না দিবে কি আই হইর ওনারা বেশি তো আই বেশি না 2021 সাল তো আই বেশি তো বেশি ওনার 60 বছর আগে গিয়ে দি 60 বছর আগের হতা হইতে কিচ্ছু নাই কিন্তু হনো দাদির মা দাদি সিজার করার না পরে ডেলিভারির সময় মারাও না যায় আবার বুড়ো বয়সে তার বেড়ে শক্ত আইটি দেয় পার্থক্য কি এবার পুরো ঘটনা আমাকে বিশ্লেষণ করুন এত যুগত মা এখনো মা এত ডেলিভারি এখনো ডেলিভারি এত বেগিন এখনো বেগিন পার্থক্য কি এখন অ্যাম্বুলেন্স আছে এত অ্যাম্বুলেন্স নাই এখন ডাক্তার আছে এত ডাক্তার নাই এখন রোড আছে এত রোড নাই এখন ব্যবস্থা ভালো এত কোনো ব্যবস্থা নাই কিন্তু তারপরও কিল্লই হত্যারণ নেই এতের যুগত মিদ্দি মা বইনকলা হষ্ট পাইলে মুরব্বিকলা এর মাথা তাত বুলে দিত আত বুলে হয়তো তো অমা চিন্তা করিস আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে মা তুই টেনশন না করিস আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে ঠিক বেগিন ঠিক আছে বর্তমানে তাই এরা হদ্দে আমার টেনশন না করিস ডাক্তার ইজ রেডি অ্যাম্বুলেন্স ইজ রেডি টাকা ইজ রেডি সবকিছু রেডি আল্লাহ হদ্দে আই তো ডাক্তারের হতা হইতো মানানো করি হসনা ডাক্তারের হতা এত লেভেলে আন্না মান বাদ দি ফেলিস যে এত লেভেলে আন্না মান বাদ দি ফেলিস যে হতা হন আসিল হন দইলে অমা চিন্তা না করিস আল্লাহর রহমতে ব্যবস্থা বেগিন আছে হতাওন আসিল দিল্লে এজন্য মাথার গা আমার টেনশন না করিস আল্লাহর রহমতে বেগ
বেগিন ব্যবস্থা তুই যে আল্লাহর নাম মান লইতে আল্লাহ হবুদে যে বান্দা আর নাম লয় আই এইটার ইজ্জতের কোনদিন ঢুকতাম নদী শুধু আরা বাত্তান দিদি হার নাম জোর হন না হার নাম এই আল্লাহর নাম বাদ দি আর বেগিন বাদ করে গি বাস্তব না বাস্তব নলে এত বউ এখনো বউ এত যে নিয়ম এখনো ইয়ানার নাম বলতে তাওয়াক্কুল ইয়ানার নাম কি তাওয়াক্কুল মানে কি আত্মটাই বইতা হন তাওয়াক্কুল মানে কি আত্মুখ বন্ধ করি বইতা হন আর কেন জোর হন না তাওয়াক্কুল মানে কি চেষ্টা নগরী বইতা হন তাওয়াক্কুল মানে হলে টেনশন নগরন একবার শর্টকাট মনে রাখবেন তাওয়াক্কুল মানে টেনশন নগরন তাওয়াক্কুল মানে টেনশন নগরন তাওয়াক্কুল মানে ডিপ্রেশন নজন তাওয়াক্কুল মানে হতাশা নন আর আল্লাহ রাহিলো আলহামদুলিল্লাহ ন রাহিলো আলহামদুলিল্লাহ দিলো আলহামদুলিল্লাহ ন দিলো আলহামদুলিল্লাহ আর আল্লাহ জেন করে আইয়ানত খুশি আছিস আজি এতন এই হতাশ শুরু করন সে বুঝে হন ন বুঝে হন এক সপ্তাহ পর্যন্ত দেখবেন না ওনার মনে খুশি আই হই ওনারা প্র্যাকটিক্যাল করি সাবেন বুঝি হন ন বুঝি হন শুধু একখান থিওরি আর যারা ভালোবাসেন দুই তিনজন আই ওনারা হাসাব দ্বারা হিদ্দি ফাইলো আলহামদুলিল্লাহ ফক কইলে আলহামদুলিল্লাহ বিফক কইলে মন মতো হইলো আলহামদুলিল্লাহ মন মতো নইলো শুধু আলহামদুলিল্লাহ ওয়াত্তা হন আর কিচ্ছু না আর কিচ্ছু না করিবেন শুধু আলহামদুলিল্লাহ 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 এবার আল্লাহর আয়াত তো খেয়াল করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম এবার বেগুন তো টুটস্তন আজি কেন ফলর মুখতে কেন 19 নো বুঝন আর হতা কালাম হার এই কালামত মধ্যে মজা থাকতো না নইতারা না রস নতাই বই নইতারা না একখানা খেয়াল করে ওলামায়ে কেরাম যারা আছেন আর একখানা দোয়া দেন খেয়াল করেন আরা বেগুন লাভ চাই লস 1 লাখ দিউম 1.5 লাখ খামাইম 1 লাখ দিউম 50,000 টাকা লস তাহলে আরা বেগুন লাভত দলত ঠিক না এই আল্লাহ লাভত দলত যারা আছেন লাভ যারা আছেন তারা লায়াতি বিধি দে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আবার খেয়াল করুন যারা লাভ চায় ব্যবসা ইতার আল্লাহ লায়াতি বিধি দে বান্দা লাভ চাস না লস চাস আল্লাহ লাভ চাই তো লাভ চাইলে তো কিছু গরম পড়িব লাভ চাইলে তো কিছু আল্লাহ কি করতাম হ না পরিশ্রম বাড়াই দিম না জায়গা 2 ইঞ্চি কি নিবিলিম না তো ক্যাঙ্গুরি পাইতাম আল্লাহ দে লা যদি ইন শাকারতুম আই জেদুদ্দি ইন ফাইরা যদি খুশি হইছস আই তোরে খুশি হইরে জেদুদ্দি আই খুশি হইরে তোরে জেদুদ্দি ইন ফনার ওয়ার যদি শাকারতুম মানে শুকরিয়া আদায় করেন আর বেগুনে জানি এবেলা কেন বুঝিবার চেষ্টা করেন ওই শুকরিয়া নয় যে শুকরিয়াত মন খুশি নয় তার মানে কি আই আল্লাহ তোরে জেদ্দুর দিউম ইয়ান ফনার ওয়ারে খুশি মনে একবার আরে স্মরণ করি হইস আলহামদুলিল্লাহ যদি তুই হইতারস জীবনে অভ্যাস করিতারস লা আজি দান্নাকুম আই আল্লাহ ওয়াদা দিলাম দে তোরে খুশি এন দেহিয়ে রে যদি আর পছন্দ হই যায় কই তোরাই ফর বাদ দিলে আর বাড়াই দিন সুবহানাল্লাহ এখানে খেয়াল করিবেন লা আজিদান্নাকুম লা আজিদান্নাকুম মানে কি হতাম না অবশ্যই দিউম দে তোরে তুই নলইলেও দিউম দে তুই নসাইলেও দিউম দে আর কেন জোর হন না লা আজিদান্নাকুম তুই নহইলেও দিউম তুই নসাইলেও দিউম তুই নলইলেও দিউম দে তোরে দিউম নাই দিউম তুই তো লম পড়িব হারানা তো লইনে গুরু এনা আছে হিসাব কি বুঝুন না তো বাড়িব কেন সম্পদ ব্যবসা বাড়াইবার লাই অনতম পরিশ্রম বাড়াম পড়িব কুম বাড়াইবার লাই কুমুরি বের লাভ তুলিবার লাই অনতন সেল বাড়াম পড়িব আর আল্লাহর নিয়ামত বাড়াইবার লাই অনতন খুশি মনে আলহামদুলিল্লাহ হম পড়িব এবার নিজেরও প্রশ্ন করুন কে আল্লাহ হচ্ছে করানোর দরকার নাই এই পর্যন্ত তারা হবার খুশি মনে আলহামদুলিল্লাহ হইতে যে আর আইসো হই না পারি এতাল্লাই আর লাগিয়েছিবে নমাতে তো আর জোর হন না আর লাগিয়েছিবে লাগিস বড়াই তো সন না বুঝতে নজর দহনে শয়তান বান্দাদের দহনে পূজারে ঘরের দহনে তো ইতের লাগে আরা ফাইজুম না ইতের আরা দেখিন না
দেহিলে তো বত্তা বানাইতাম, দেহিলে তো আমরা কি করতাম। এবার ইতে যে তারা নদীহির আল্লাহ আর ইতার পরিচয় দেন, ইন্না শাইতান লিল ইনসানে আদুউম মুবিন, আদুউম মুবিন। এ বান্দা সাবধান, গভীর মনোযোগ, মুসলমানের হতানো হর আল্লাহ বান্দা, এ বান্দারা সাবধান হয়ে যা, নিশ্চয় শয়তান তোদের প্রকাশ্য শত্রু। আল্লাহ ইতার দেখানো যাইতে আবার প্রকাশ্য কেন, আল্লাহ ইতার সম্পত্তি নিতে হাজ দিলে বুঝিবি। এবার হই শয়তানের হাত যদি শিখি বলন বেগিন না বুঝি ফেলেবেন, ডন করে হন না সুবহানাল্লাহ। তাহলে আজি এত না আরা এই মাহফিলের তেন একখান জিনিস শিখিলাম এবং মনত বয় ফেলে, তাহলে মাহফিল সাকসেস। ইয়েন কি ফাই না ফাই বোমারি দিম দে কিন্তু আবাসি বছর হইলে আরো জোর হন, ফাই না ফাই, ফক্কে বিফক্কে, মন মত অগ নগ, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। শুধু ইয়ান হনের অভ্যাস করেন, অনন্য নিয়ামতের মধ্যে বরকত চলিয়ে এই একখান শর্ত। দ্বিতীয় নম্বর, যা হামাইবেন হালাল হারাম বাঁচিবেন। ইয়ে নাই কেন জিনিস ক্লিয়ার করি ওনারা বুঝিবেন। হালাল লন মানি অনে আল্লাহ তুন লইন, হারাম লন মানি অনে শয়তানের তুন লইন। এবার আল্লাহর গানের তো শয়তানের গণকে একত্র তাই তারে না। এবার বাড়াই দিবের ওয়াদা করছি হনে, শয়তান নিলে হনো ওয়াদা করছি না, এই আর শুক্রিয়া কর আমি তোর বাড়াই দিম, তুই আরে থ্যাংক ইউ হইস তোর পূজারায় বাড়াই দিম, হই না তুই আরে থ্যাংক ইউ হইস তোর আরে তিন্ন গুণ গরিবের ব্যবস্থা করে দিম, তুই আরে থ্যাংক ইউ হইস তোর তিন্ন ফেম গরিবের হত সুযোগ করে দিম, হই না। তাহলে বারণ্য ওয়াদাইতে তুন অনন্য বালা ব্যবসায়ী, তো বালা ব্যবসায়ী লেনদেন হাল্ল করে দেয়, জেন্ডা ব্যবসা ফাক্কা ও মাতন না, এই ব্যবসার লেনদেন হাল্ল অনে যাতে হালাল হাইতে লাগুন, হারাম কিনলে ক্ষতি করেছন, হালাল যাতে হাইতে লাগুন ইয়ে না আল্লাহর ফকতুন, যাতে না হারাম আনতে লাগুন ইয়ে নলদি শয়তানের ফকতুন। তো শয়তানের ফকতুন ইন যাতে বাজার এর গ্যাফেড যার শয়তানের গিন ওই ফোয়ার ভিতর আস্তে আস্তে খুঁজে রয়। এটা লাই যারা হারাম হাইয়ের বড় হয় এই ফোয়া মাইয়া হনদিন মা বাপরে নসায়, বাস্তব ওনারা খবর লইছন। আর যারা হালাল হাইয়ের বড় হয় ইতারা দেবেন অল্পত মধ্যেও তুষ্টি হয়ে যাগই, অল্পত মধ্যেও খুশি হয়ে যাগই। আজার হষ্ট হইলেও মা বাবার হনদিন ফিস ন দে, রিক্সা চালাই হইলে মা বাবার হাবাই ডন করে হন না সুবহান। আওয়াজ দে হন ঠিক কিনা, আরো জোরে হন ঠিক কিনা। এবার অনে ফোয়ার বাপ অনে মাইয়ের বাপ অনতন এখন সিদ্ধান্ত লম করিব দে, আর বুড়ো বয়স তাই ক্যান্সাই অন যদি হন দা লাতি গুতা হাইম সমস্যা নাই, তাহলে হাবাবো মইশুন নান হাবাই বেদে। আর যদি হতে না আমি বুড়ো বয়সে তার ফোয়া মাইয়ার লইয়ের একখানা নাতি নাতনি খেলিয়ে একখানা আসি খুশি মরতাম চাই, তাহলে হালাল তাইও একখানা হতা মনে রাখবেন। হালালর হম কিন্তু বরহত বেশি, হালালর হম কিন্তু বরহত, হারামর জিনিস বেশি বরহত ইয়ে না। কেন বাস্তব প্রমাণ কি হইম না। এবেলাই মিডিয়া জ্বালাই তো কিছু হইতো না, কিছু হইলে হন্দ হতা হুককে লাগাই দেয় হইতো না। ইবে কি লাইভ না, লাইভ না মহান চ্যানেল ইবে 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 শাহজামাল মিডিয়া। আচ্ছা গিয়া নায়ক নায়িকা আছে না জঙ্গরে সুগরি থেকে একদম কেউ নুসিনে পাও না, না না নায়ক নায়িকারে সিনুক নুসিনুক হিরো আলম হরে ঠিক না। বড় বড় নায়ক আছে দেন আরব দেশত, গায়ক আছে দেন, কিন্তু একখান জিনিস খেয়াল করি চাই ইতারা বুড়ো বয়স যাইয়ারে সরকারের তো সাহায্য তো হয়। যত বড় বড় সিনেমার নায়ক নায়িকা সকল আছে, এই কিছুদিন আগে কথা হালিয়া না ফরু উন্মিদি দিলাম দে ওই সময় নিউজ উন্মিদি উগ্র বড় আর বাংলাদেশের অভিনেত্রী বাংলাদেশ সরকারের কি হর যে আর একখানা সাহায্য করন। তাই বলে আমি ভাবিলাম দেখি রে ধুন লক্ষ লক্ষ টিয়া উগ্র ছবির দাম 10 লাখ টিয়া 12 লাখ টিয়া 15 লাখ টিয়া ইন গেই হন্ডে হারামর জিনিস তো বরহত নাই। এবার আইও ওকে মুয়াজ্জিনের বেতন হটিয়ে 5000 ইন তো বহুত বেশি হয়ে গেল। এবার মুয়াজ্জিনের বউ আছে না, মুয়াজ্জিনের বউ না, মুয়াজ্জিনের ডার্লিং আছে না, মুয়াজ্জিনের ফুয়া মাইয়া আছে না, মুয়াজ্জিনের মা বাপ আছে না, গরবারা আছে না, বাসা খরচ আছে না, বাজার খরচ আছে না, ফুয়া মাইয়ের পড়ালেখার খরচ আছে না। এই 4000 টাকা দিয়ে চলের কেন হনদিন ভাবি চাইুন না।
ও মসজিদ কমিটির বাইরে কল যদি আর হতা উনি তাহলে কেন ভাবি চাইবেন হারান বাজারত জিনিসের দাম বাড়ের কিন্তু মুয়াজ্জিনের বেতন ন বাড়ের ইমামের বেতন ন বাড়ের না এখানে অনুরোধ করছি অনের বিবেক বিবেচনায় একজন আল্লাহর বান্দা এসে পিয়ে এখানে বিবেচনা করি চাইবেন তাহলে 4,000 টিয়া 5,000 টিয়া এই 5,000 টিয়া বোতর গড় বাড়া এই 5,000 টিয়া বোতর বাজার খরচ এই 5,000 টিয়া বোতর ফরালাহা ও মুয়াজ্জিন তুই চল কেনে অন্তরা যারা কোটি টিয়া হামাই মা বাবারও চলাই নভারি বৃদ্ধাশ্রমত রায় এসি তুই 5,000 টিয়া দিয়ে মা বাপ চলাইতে লাগবে কেনে তুই মুয়াজ্জিনে হদ আল্লাহ চলাই আল্লাহ চলাই আল্লাহ চলাই আল্লাহ সুবহানাল্লাহ হদ আল্লাহ চলাই এবার বাজারের মধ্যে গেলাম কোটি ফতিলে বাজারের যে দাম মুয়াজ্জিনের লয় একই দাম দুধের দাম জিয়েন একই দাম ইয়েন চিনির দাম জিয়েন একই দাম ইয়েন হাউ ক্যান পসিবল একটা আল্লাহ হদ দে ও বান্দা উইতে 10,000 টিয়া দিয়ে যে দূর চলে ইতে 1000 টিয়া দিয়ে আয় আল্লাহ দূর চলাই দি সুবহানাল্লাহ বরহতর আয় কেন শুধু বরহতর কেন সাধারণ উদাহরণ দিয়ে নাই শেষ করি ওনার বিরক্ত তাই বুঝছি 1000 মানুষ দর দিলে খানা হয়তো তরি গরম করে 1200 নিম্ন হতো বস সময় দেবেন যে 1200 ন 1400 1500 হাইয়েরও কিছু হয় না এত ওনারা বেগুনে কি হন কি হই বরহতই হন কি হই আচ্ছা বরহতই মানে বস্তিয়ে কুরো ওনারা হিন্দে হাবাইতে কুরো গানি জরাই হাবাই দি ফেলেই না বরহতই মানে চলির বস্তা ইতে নিজের পকড় টিয়া দিয়ে আনি মনে ডালি দিয়ে ফানলার কেন মামা তো বরহতই কেন আল্লাহ কেন দি উনন ফোয়ার বিয়ে মাইয়ের বিয়ে বেগুনো তো জানো আর বিয়ে মানি বট্টি হরস বিয়ে মানি বট্টি হরস এই অভিশাপ পানতুন যদি সিটাং বাসির তারে আলহামদুলিল্লাহ যাবে বিয়ে গরিবের সময় যৌতুক নলইও ভাই বৈরাত বেশি না হইও অন হইবেন দে আর আল্লাহ আর যদ্দু তৌফিক দে আই আর বৌরের দুটাই নুম দে দর হইলে আর গরম মিদি যে বাঙ্গা হাট আছে না তাই বুঝে তারপরে মাইয়ের পক্ষ তোর হাটর দরহার আলমারির দরহার অনে যে 3 গরিবেন সাইতে কি হনে বাড়াই দেন বাড়াই দিব তো আল্লাহ হবুদে জিব্রাইল ইতের বাজেট তো ল ফাইলি বেল আল্লাহ লই তো লনার পর হবুদে ইতে আর আল্লাহ আই আল্লাহরে খুশি করি বেলাই যৌতুক ন লই ইতার না বরাদ্দ মিতে কেন বাড়াই দেয় 20,000 50,000 বানাই দেয় সুবহানাল্লাহ দৈন্য দিতারে না পারে এত লেখা না খেয়াল করিবেন যত চেষ্টা করিবেন বইরা তাব্বের রহম হইবেন না আর শুধু 50-60 জন যাইম দে যাইয়ারা মাইয়ারা সাজাইরা কি গুজুম লই ইন্নুম আল্লাহ ইয়ারারে তৌফিক দিলে ফোয়ার বাড়ির মধ্যে আর আত্মীয়স্বজন ডাহিয়ারা হাবাই দিম জদ্দুর ফারি আত্মীয়স্বজন ডাহি হাবাই দিম ইয়ার বাইরে জনদ দরহার তাহলে বরহতাই বুন নয় বুজুর বরহতাই বুন নয় বু ইয়ারা এন ভাবে বিয়ে করে দি মাইয়ের বাপে বহুত সময় ফাঁসি হেবেলে তো চায় ঠিক না বেঠিক এবার মাইয়ের বাপের মাইয়ের বিয়ের বাপের টেনশন করে এবার বউ ইয়া হদ দে গিয়া জামাই হদ দে ক্যাঙ্গুরি হাবাই এদুন মানুষ ক্যাঙ্গুরি যদি মানুষ বেশি হয়ে যায় আর তো ইজ্জত শেষ হয়ে যাবো টেনশন করে তো মাইয়ের মা ইয়ারে মাইয়ের বাপরে আত্মান্তরি হদ দে টেনশন না করছো আল্লাহ আছে কি বুঝি হয় না নু বুঝদি দেরি আল্লাহ আছে ইন্দে বুড়া বুড়ি হতাহত দেয় নুনি বেলে হনে আরো জোরে হন এবার বিয়ের টাইম দেখতে সে আল্লাহ হতে জিব্রাইল হানাত দেন শট ন পড়ে স্পেশাল মনোযোগ রাখ জিব্রাইল হতে আল্লাহ কিয়া হদার বান্দা ওই টেনশন মিতি তেরে বুঝদি বেলা আর নামি দজ্জিত জিব্রাইল হতে আল্লাহ নু বুঝিয়ে দজ্জি দে আল্লাহ হতে বুঝি দরক নু বুঝি দরক কার গান দজ্জিত সুবহানাল্লাহ এবার হাদিস আনো ইবনে মাজা শরীফের হাদিস মুসা আলাইহিস সালাম নবী রাহমাতুল্লিল আলামিনের ফরমান দে মুসা নবীর উম্মতকে হাশরের ময়দানের মধ্যে হিসাব নিকাশের মধ্যে জাহান্নামে হয়ে যাব জাহান্নামে হয়ে যাওয়ার পরে ফেরেশতা কলি তারে টানি যেতে জাহান্নামের মিকে লই যাব আল্লাহ হবুদে দিয়ে ইদের জান্নাতত দে আর কেন জোর হন না ইদের জাহান্নামের নদী ছন্ডে দে জান্নাতত দে তো ফেরেশতা কলে হবুদে আল্লাহ জাহান্নামের পাল্লা বাড়ি জান্নাতর কা দিতাম হদে আল্লাহ হবুদে আর বান্দা একদিন ঘুমন্ত অবস্থায় এক খাইতুন আর এক খাইতুত ওই সময় একবার আরে আল্লাহ হইরে ডাকিলতো তো ফেরেশতা হবুদে আল্লাহ তো গুমুর ডাকি দেয় না আল্লাহ তো গুমুর ডাকাছে তখন ডাকি আর ডাকি তো আর কেরো না ডাকে আর ডাকি আর বান্দা আই মাফ করে দি তুই হন যা আই মালিক ইয়াউমিদ্দিনে হুকুম দিলাম দেইতে জাহান্নামে তুন জান্নাতে বানাই আল্লাহ সব সময় শুধু হারন্ত আত্মা হাদে বান্দা কিছু কান কর অল্প করি কর আল্লাহ কর আই আল্লাহ কর এন কিছু কর জিয়েন দেহিয়ে রাই খুশি হইরে তোর সারা জীবনের গুনারে মাফ করে দিতে পারছিস
শুধু হারন দোয়াদা হইতে ভাই অনারা মাফ করি বেল্লাই অনারা মাফ করি বেলা আল্লাহ শুধু হারন দোয়াতে কিছু কেন করছো না এই কিছু একখানের ভিতর সর্বনিম্ন কিছু কি হইতারণনি অনেক অনজ্ঞ মুসলমান বাইল দেখা হই চিনন শুধু আসি মুখে হতা হইবেন দে শুধু আসি মুখে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে হাসি মুখে হতা হইউন ইয়েন সদকায়ে জারিয়া ইয়েন সদকায়ে এই অনার এই শুধু সামান্য শুনদে ইয়েন রুসিলাই আল্লাহ ওনারা সালাম মাফ করে দিতে এবার হন আল্লাহ তোর মাফত দরহার আর মাফত দরহার আছে না নাই যেহেতু আরা বেগুন ফাফি বান্দা গুনাহগার বান্দা আল্লাহর দরবারত মধ্যে ক্ষমার দরহার আছে না নাই তা আল্লাহর দরবারত ক্ষমা পাইবেন ল ক্ষমা চাইবেন ল আর তোর কিছু হাজত দরহার শেষ একখান হতা হই একখান খেয়াল করিবেন অনর গুমমান যাইতেলে গুন্দে সারা দিন ভর এই জিনিস শিখিবেন মানুষ সারা দিন পরিশ্রম করে রাতে কি দরহার গুম যাইবার স্টাইল সাইরগান ডাইন বাম সোজা ব্যাঙ্গন নান ইবের আর কি হইতাম ইবের আর কিছু হইবার আছে না ইবে কি নান হাই স্টাইল যেহনো ডাক্তাররা যাই জিজ্ঞেস করছো ডক্টর ঘুম যাইম কেন যাইম ওদের ডাইন হাইতে হইলে ঘুম যাইতেলে বেশি ভালো আহাদি ডাইন হাতে কোন তাইলে ট্যাং দরদ করিব ওদের বাম হাতে হইতে পারবে সমস্যা নাই বাম হাতে মাঝে মধ্যে সোজা শুইস সব সময় না মাঝে মধ্যে তো সাইড গানা তিন গানা না হইও আরেক কান হবদ্দার ব্যাঙ্গন নান হন না ব্যাঙ্গন নান নুসুইস আহাদি কিয়া হন্নান জিয়ান মানা করি নারা বেশি করি রুমুত যাই মত মোবাইল ফালাই ফজর গুমত উড়ি যেতে লুঙ্গি একখান মাথার উদ্দি আল্লাহ হদুন গুম যাবার সময় গিট্টে মারে কিরে না মাথা কা জাঙ্গরে সুবগরি থেকে মনে হয় গিট্টে না মারে আরেকজন হদ হুজুর আই ফ্যান ফরি শুই দি আহাদি তুই লুঙ্গি বাঙালি লুঙ্গি নে ফরি ফ্যান কিনলে পারো এনো বুঝছি তো ঠিক না ভাই ঠিক এবেলাইন উগ্র মানুষ চেতন তাইলে ওজন যে দুধ হে গুম যাইলে ওজন হইবে আয় হইতে ননারা হন না বারে যতজ্ঞ মানুষ গুম যায় শরীর আত পা বেগিন সারি দেয় এত ওজন হইবে কি হয় মানুষ মারা গেলে ওজন অনে এখন মনে করেন আই যদি অনারে আলগাইতো অনারে কি আলগাইতো হন পারিব যদি অনিল্য করেন আলগা যেতে শরীরে ওজন সারি দেয় এত আলগান কি হয়ে যাবি হষ্ট হয়ে যাবি অনে যদি 80 কেজি হন ওজন সারি দেওয়ার মান ওই জন্য 85 কেজি 90 কেজি ঠিক না বেটে এবেল আরা কেন আওয়াজ দিন আর সহযোগিতা করি মানুষ বাঁচাতে হাট আর উসিলাই ঠিক না বে ঠিক এবার হাট কি ফিসনি না সাম্মতি যাতে অনে যাতে উইতো শুন ব্যাঙ্গন নান বুকিয়েন সাবত পরে যাতে গুম যায় গই সারা শরীরের প্রেসার বেগিনা এই বুকুত পরে এই বুকিবার হাড়িবার পাম গরিন না পারলে যে কোনো সময় স্ট্রোক করে ফেলতে পারিবেন তাহলে বর্তমান ডাক্তার জিয়ান হর 1450 বছর আগে আন নবী একই হতা হই কি আর কেন জোর হন না সুবহানাল্লাহ হদুন চুল কালার করেন না আহতি ভাই আরো বেশি করি কর একবারে বেশি করি বেদে এটা হদ মা এই প্রথম হন গজুর আনার পক্ষে হতা হই আহদু উনি বেকানা বাদে চুল সাদা করতে মনে হন না বুড়োই তো মনে হন না স্প্রে কিলে মার অর্ধেক অর্ধেক তো ভাবি না চাই উনুন প্রত্যেক চুলত নিদি ক্যাঙ্গুরি বুঝাইতাম আই ওনারা ওয়া কি হন সমস্যা না এই ফসম আছে না ভাই ফসম কেন টানদ না যদি সিঁড়ি ফলন দেবেন দেখো পানি বাইর হয় এটা কেন জিনিস শিখেন কেউ যদি দাড়ি লাল হয় খবরদার দাড়ি লালি না হারিবেন কেউ যদি চুল সাদা হয় আর বোকামি করে দিকিস সত্যি রহন আর অনার পরে কি চুল সাদা ইনকে হবে না বারে কেয়া হত্যারণনি অনেজাতে চুলিয়েন টানদন এন্ড রস বাইর হয় এই রসই বেসারি মিথ্যে ছড়ায় যায় একটান সাদা আছিল আর 10টান সাদা বানাই গেল এতাল্লাহ যদি চুল দাড়ি কোনো কারণে একখান দিয়ে লাল যায় না আর একখান দিয়ে লাল হই আই যদি হাড়ি ফেলাই রসিন বাইরেব বেগিনের লাল বানাই ফেলিব তার সাদা হয়ে যাব ইনার হতা না বিজ্ঞানের হতা বাজি তো অনেকটা স্প্রে মারতে লাগুন অনার গোড়ার জিবে আসল ক্যালসিয়াম ইবে কি ইজার ইমি নষ্ট হয়ে যাবে কি ইজার কারণ অনেতে দু জানেন জিবে স্প্রে মারিবে মিদে অ্যাসিড জিবে স্প্রে বেত কি
তো এসিডি বেজাতে যাই সামান্য যখন জিনিসও নষ্ট করে ফেলাই তা আল্লাহর দিয়ে সুলিন যাতে নষ্ট হয়ে যাবই 1 বছর 2 বছর গরিবেন দাঁড়ি তারপরে যাতে নষ্ট হয়ে যাব টাকলু মাতা কিছুদিন আগে কোন ইবের নাম কি টাকলু টাকলু ইবের নাম কি ইটা চিতে বলে ইসলাম আর ডুবই পেল এই দিন নিজে ডুবি বই দেখি ঠিক না বেটে তো ইসলামী ভয়ানক ধর্ম জীবের লাই টানিলে তুই টানি যাবে জীবের শিখতু চাইলে তুই সিঁড়ি যাবে জীবের সম্মান দিলে তুই নিজে সম্মান পাবে ডর করে হন সুবহান আর কেন জোর হন না সুবহানাল্লাহ তোলা একবার আর ভাই একল যুবক ভাই একল একখান হতে বুঝন এদিন হতা হনের দরকারও নাই এদিন ইসলামে জিয়ান হা হবিয়েন গুজুম ইসলাম জিয়ান না হবিয়েন গুতন কেউ যদি বন্ধু কলা হয় কষ্ট না লাইফ মানে এনজয় একটু একটু এনজয় করা যায় তো সমস্যা নাই একটু একটু লাইফ মানে ফান করা যায় সমস্যা নাই অন হবেন দেখ তুই গর্গ তুই আয় করতেন না যদি হয় কিয়া অন হবেন দা হালিয়া তো আল্লাহরে জবাবদিহি গরম করিব ই নাই ফাইতেন না বাজি বন্ধুত্ব আলাদা জায়গা আল্লাহ আল্লাহ সম্পর্ক আলাদা জায়গা দর করবেন সুবহানাল্লাহ আর ভাই কল ওনারা যেহেতু বিজ্ঞান বিষয়ে খুব মজারজ্ঞ বিষয় আসলে আডুর ব্যথা আছে না বুঝছেন তো হরর ব্যথা এই জিনিসটা বুঝিবেন লাই আগে একখানা এই বিভিন্ন রোগের মধ্যে থেরাপি দেয় না থেরাপি জিনিসটা না এর একখানা বাদে খেয়াল করুন এই ফানি বদ্দা কেন খেয়াল করিবেন এই জিনিসটা বাড়ি মোটামুটি ভারী আই যে আলগায় প্রেসার হন্ডা ফুজি ঠিক আছে ইবে যদি ওজন আরেকখানা বাড়ে তাও আলগান যাবে এত অটোমেটিক ইবার ইবিতে যাতে ক্যাপচার নয় ইবে একটা কবজিয়ে সাপোর্ট করে ওজন যাতে আরো বাড়ি যাব ওলে হদ্দা ফাইতেন না ওলে জেনারেটর হদ্দা ফাইতেন না কবজি জেনারেটর হদ্দা ফাইতেন না আল্লাহ হদ্দা জেনারেটর কে আমি গরে কিনে বেটা বহুত ব্যবস্থা করে তুই শুধু আলগাছো না ডর করে হন না সুবহানাল্লাহ অনেক হনদিন কে আলো না করন এই জ্ঞান না আলগাতে লাগুন কেন সাবেন তাকে ভাল লাগে তো কিলে আলগাত কেন ফাইজুন হদ্দা আর ওলে জেনারেটরে না পারে কবজি জেনারেটরে না পারে কোন জেনারেটরে না পারে যাতে কোন জেনারেটরে না পারে ওয়ারে বাহুর জেনারেটর সাপ্লাই শুরু করে দি এবার ওনারা বুঝবেন বহুত সময় কোন একখান বাড়ি জিনিস আলগাইলে এক জায়গাত ব্যথা লাগে হন্ডে কিয়া উনন ইবেল ল ইবের কানেকশন ইবে না ফাইললে ইবে সাপোর্ট দেয় ইবে না ফাইললে ইবে সাপোর্ট দেয় ইবে না ফাইললে ইবে সাপোর্ট দেয় ইবেও যাতে না পারে এত ফোরে সাপোর্ট দেয় জিন আলগাইতে লাগুন ইনবেগে হোর শক্তি জিন বাড়ি আলগাইতে লাগুন আল্লাহ হদ্দে বানাইনে ওয়ালা জেনারেটর তো বেগিন আই দিদি তোরা জেনারেটর আওয়াজ করে আজ জেনারেটর আওয়াজ ন করে তোরা জেনারেটর চালু গরম পড়ে আজ জেনারেটর এন হই যাইবো ডর করে হন না সুবহানাল্লাহ আর কেন জোরে হন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কত সুন্দর সিস্টেম আল্লাহ করে দি একখানা খেয়াল করিছন জেনারেটর মনত তাইব না এক জোরে জোরে হন 1 2 3 4 5 যাতে হোমরর মধ্যে জিন আলগাইতে লাগবে নিয়ান যদি হোমরর ওজনতন বেশি হয়ে যায় ওয়ারে সেকেন্ডে উগ্র জেনারেটর সাপ্লাই হয়ে যায় এই জেনারেটরের নাম বলদি খালি এ ফজলতে কেন ট্রাই করি চাইবেন একখানা কানাল গাবেন দেবেন দে এক কানাল একখান কানেকশন বাড়ি যত আলগাবেন তত ইকে যাবে যত বাড়ি আলগাবেন তত ইকে যাবে এবার লাইন বুঝছেন আডুর ব্যথা আছে না ইবের সবচেয়ে বড় ওষুধ হল রুকু সবচেয়ে বড় ওষুধ কি যে এখন হাতুড়ি ডাক্তারের হাতে যাই ওনারা এদূর হইলে বুঝিবেন নামাজ ইবে কি নামাজ না ব্যায়াম তো ব্যায়াম কেন দে উনন না যাতে অনে রুকু করিবেন আরা কিন্তু পারফেক্ট রুকু ন করি কেন বুঝিবেন যদি অনে পারফেক্ট রুকু করন অনর আডুর এই জায়গাটুকু টান হাইব কোনদিন ন হাই ফেললাম নতুন ক্যালকুলেট নিয়েন এই আডু মিতে ই রগইবকে টান হাই আর চালাক তো বেশি টানিবে না হবে আডু বেরিলে করে দিই টানিবে না হবে আর কিন্তু ইনলে করে দিই
কি রে ওটা দানা আল্লাহ করে দিলে দুঃখ দি আল্লাহ হদ্দ তোর বাল আল্লাহ দিনি তুই নিজে নিজে গুতর দে আল্লাহ কে হদ্দ তুই যাতে আল্লাহ করি এর রুকু করিবে আডুইবে টানাইব রক্ত সঞ্চালন বাড়ি দেব ক্যালসিয়ামত উন্নতি হইব আডুর বেতা আস্তে আস্তে খালি তো নিলে গরিবে না গরিবে তোমার ইচ্ছে খাইলে চাই উল্লে বুঝছো আডুর টান রকট টানিবে না হাইবেল আর কি একখানা খেয়াল করিবেন আব্বা একখানা ঠিক রুকু করুন বিসমিল্লাহ দরহার আছে রুকু করুন রুকু আল্লাহু আকবার আডুর জান টান হান না এই জায়গা ওগো টান হাইবে এবার অনেক রুকুন মিতে তাসবিহ পড়তে কিন্তু খেয়াল করুন সুবহানা রাব্বিয়াল আলা আর আফরে দেখি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল নো সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিল আযীম সুবহানা রাব্বিল আযীম সুবহানা রাব্বিল আযীম ডাক্তার হদ্দে এই পজিশনে নিম্নে যদি 5 সেকেন্ড তাইতারো তোমার রোগী আস্তে আস্তে 5 সেকেন্ড বন্ধ করিব বজনের ডাক্তারে ব্যায়াম দেয় না দেয় ব্যায়ামই মানে রায় দিলেও না ডাক্তার হয় না হয় 5 মিনিট 10 মিনিট কি করিবে আড়িবে তারপরে ব্যায়াম করিবে তাহলে অনেক দিন ডাক্তার হতা হইতে লাগুন একই হতা বেগিন ইসলামে হয়ে দি ডর করে হন সুবহানাল্লাহ আল্লাহ আর বেগুনের কবুল করক আগামী বছর এই মাহফিলে আরো সুন্দর করে সাজাবে তৌফিক দান করক ইনশাআল্লাহ ওনারা বেগুন সহযোগিতা করিবেন না ভাই জোরহান না সহযোগিতা করিবেন না কারণ ইয়ান হনো কমিটির মাহফিল ন ইয়া হনো ব্যক্তির মাহফিল ন ইয়ান আল্লাহ এবং রাসূলের মাহফিল ঠিক না বেঠে আর আরা বেগুন আল্লাহর বান্দা হিসেবে নবীর উম্মত হিসেবে মাহফিল ইয়ানা সহযোগিতা করতাম রাজি আছি না নাই আর কেন জোরহান রাজি আছে না নাই শেষ কেন হতা হই মনত ফজিয়েন হইয়ের শেষ করিস আনিবে কি S2 ওই তো মাশাআল্লাহ হইবলি S2 শেষ করে দিস S2 ও আনোয়ারার ফানি S2O কর্ণফুলুর ফানি S2O আমেরিকার ফানি S2O ইংল্যান্ডের ফানি S2O মাদ্রাজের ফানি S2O ইন্ডিয়ার ফানি S2O কানাডার ফানি S2O চাইনার ফানি S2O জাপানের ফানি S2O হাইবেন দিয়ে না বই সরে ইসলামে হদ্দে বই ডাক্তারও হদ্দে জোর হন না ইসলামে হদ্দে বই ডাক্তারও হদ্দে তুমি যদি বই হাইতারো তোমার দেখালে কি হবো জোর হন না আর বাত খাই দি ফ্যাট বডি বেললাই ফানি হাই দি কিন্তু ফ্যাট বডি বেললাই নো তৃষ্ণা ইন হন্ডাতা है बुक तो फैट होता है सही तृष्णा इन हंडता है हंस तृष्णा ताहे दे गलत एता लाह दे हदुन बंधु আছে যারে এই ওকে একটু কলা বিজয় দাও হদুন বন্ধু হতে গিয়া এক্সপেক্ট হাইব দিন না হয় দোস্ত পরীক্ষা ফার্স্ট গজু তো আনার কেন গলা ডালানো বুঝেবি না হয় না হয় তো গলা বিজন মানে কি কিছু দেছো না ঠিক না বে ঠিক এবার শেষ ভালো যার সব ভালো তার যুবক কল আওয়াজ দিয়ে একখানা হইবেন জেন্ডার ফানি পাইবেন দিয়ে হইবেন না বই হইবেন আওয়াজ দিয়ে হইবেন কর্ণফুলির ফানি চট্টগ্রামের ফানি ডাহার ফানি ইন্ডিয়ার ফানি পাকিস্তানের ফানি দুবাইয়ের ফানি আমেরিকার ফানি কানাডার ফানি লন্ডনের ফানি ইউরোপের ফানি আমেরিকার ফানি নিউজিল্যান্ডের ফানি ইংল্যান্ডের ফানি সুইজারল্যান্ডের ফানি জমজমের ফানি হারাইবে কি দিয়ে হন না আম্মা কে আরে এ বিজ্ঞান কি হস ওদের বইহা বেগিন ফানি জমজমের ফানি দিয়ে আইলে চলিব আর কেন জোর হন না একখান জিনিস বুঝিবেন আজ এই ঘর জনের পরে বেগুন নতুন তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে না টিয়া থাক না থাক এমবি কিন্তু মোবাইলের টিয়া থাক হ্যাঁ দি দোস্ত ইতারে কল দেছো না টিয়া নেই প্রায় সময় নুন চাই কে রে কল দে টিয়া নেই ফেসবুক আছে না ফেসবুক শরীফ কি বাদ দিতারি না হ্যান্ডে মেসেঞ্জার মধ্যে আর আছে ওহি এই দে শোনা মাথা গা ফেসবুক শরীফ বাদ দন যাইতো না তো এমবি চলেন না হতে চলেন মানে সে চলাচলার দেয় ঠিক না বেটি আরো জোর হন না
আজ এ ঘর জনের পরে রিল্যাক্স হইয়ে বই টইনের পরে শুইবেন, শোনোর পরে একখান হাজ করিবেন, ইউটিউবে ঢুকিবেন, ঢুকানোর পরে আয় জিল্লেহর ইল্লে লেহির একখানা সার্চ দিবেন, মিরাক্কেল অফ জামজাম ওয়াটার। মনত থাকবো না ভাই? আবার হই, মিরাক্কেল MIRRACEL, মিরাক্কেল অফ জামজাম ওয়াটার, MIRACCAL, মিরাক্কেল অফ জামজাম ওয়াটার দিয়ে সার্চ দিবেন, বহুত ভিডিও আইব, অনেকখানা চাইবেন। এন্ড অজ্ঞ বিজ্ঞানের গবেষণা আছে, অজ্ঞ বিজ্ঞানী বিভিন্ন দেশের পানি কালেকশন করি গবেষণা করি, যেন আনার অনার বলি সন্না এক জায়গার পানি বেশি, এক জায়গার পানি হম, এক জায়গার মধ্যে বেশি জম পড়ে, এক জায়গার মধ্যে হম জম পড়ে, এক জায়গার পানি পরিষ্কার বেশি, এক জায়গার পানি লুনা বেশি, আছে না নাই? তো ইবে বিভিন্ন দেশের পানি লইয়ের গবেষণা করি, গড়িয়ে একখান রায় দিয়ে কি অমুক অমুক দেশের অমুক অমুক অঞ্চলের পানি বেশি পরিষ্কার, ইনহাইন যাইবে এন্টানিন হই দিয়ে ডাক্তার কাল যেন হয়। তো ইতারে একজন মুসলমানকে যাইরা হদে এদিন পানি পরীক্ষা করছু না, তাই এক বোতল গরম না হদিন কি হয়তো গরি সনা হয়তো, আচ্ছা ঠিক আছে তোরা রিপোর্ট রেডি হইলে আয় তোরা ডাহিয়ারে জানাইম। ডাক্তারে যাতে ফানি বলে গবেষণা শুরু করছি, ওয়ান ওয়ানিতে ডাকি ডাহিয়ারে হতে এই ফানি হন্ডে পাইস তুই না হর তুই এই ফানি হন্ডে পাইস হতে কে কি দে হতে হস এই ফানি হন্ডে পাইস আর বাপদাদার জন্মতে দিন গবেষণা করছি ফানি না পাইবে ইবে ফানি হন্ডে পাইস সব জমজমার পানি কি হনা হদার গবেষণা দেখি দিক যত উন্নত দেশ হোক পানির মধ্যে হালকা ব্যাকটেরিয়া পাগি, এই পানির বিন্দু পরিমাণ ব্যাকটেরিয়া না পায়, মনত রাখবেন নিয়েন, বিন্দু পরিমাণ ব্যাকটেরিয়া না পায়। বিভিন্ন পানির মধ্যে সামান্যতম সমস্যা পাগি, এই পানির বিন্দু পরিমাণ সমস্যা পাওয়া যায়। তার চাইতে বড় আজব বিষয় হল পৃথিবীর সমস্ত পানি, পৃথিবীর সমস্ত পানি তৃষ্ণারে নিবারণ করে, একমাত্র জমজমের পানির এনুগ্য কুদরত আছে, তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। এন্ড বছর কেউ রমজান নিয়ে উমরাত গিনতে আসে না, রমজান তো উমরাত গিন যোগ্য চুন দিলে কেউ একজন, আর কেউ দুইজন। আল্লাহ যারা যে আত্মলি না পারে তারা আত্মলিবের একদিন তৌফিক দান করে। আর বদাতুন আর দাদাতুন হুজুর গরন জানতে রমজান নে মক্কা শরীফ মদিনা শরীফ দিনের বেলা তো গরতুন বাইরন না যায় রোদে, ঠিক না? যাতে ওই যাতে আসরের পর হয় এত মনে মনে হতা যে ইয়ার হাইয়ারে হাইয়ারে তুই তো হেরাম শরীফ যাই বই, হেরাম শরীফ বইনের পরে যাতে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রথমে কি মুকুট দেয়? প্রথমে কি মুকুট দেয়? হেজুরুগ্য অথবা দুবো মুকুট দেওয়ার পরে যেতে জমজমের পানি বেহাই হাতে দাদা হাসোনা বন হাসোনা মনে মনে হতে কি রে হারা দিনভর ফেটিবে কুটকুটু কুটু 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 কুটু, এখন নাইকা যাতে বিজ্ঞানে হর হেজুরে অর্ধক বুঝছি জমজমে অর্ধক বড়ি বলি। আরেকখান মজার বিষয় হই যাতে অযত্ন কেউ আই বাবা অযত্ন যাতে কেউ আই আর আইতার গরজ যাই একখানা জমজমের পানি তাইলে দেশ না হয় না, না হয় বোঝো না হতো ভাই আল্লাহ আগের সময় কি জানিস কি জমজমি কি হতো না, যে হুনর রোগুল্লা শেফার হাজ করে, যেই হুনর রোগুল্লা শেফা হাজ করে যদি অনেবে আল্লাহর উদ্দি তাওয়াক্কুল করে হাঁটতে পারে সুবহানাল্লাহ। তাহলে জমজমিবের এত দাম শুধু ইসমাইল নবীর কদমর হারণে আর আরাফাই দি নবী রাহমাতুল লিল আলামিনের ডর করে হন সুবহানাল্লাহ। আল্লাহ আর বেগ গুনুরে বুঝিবে তৌফিক দান করুক। শেষ হতা মনত রাখবেন, বিজ্ঞান যত উন্নতি হইব, বিজ্ঞান যত অনাবিষ্কৃত বিষয় আবিষ্কার করিব, যত গোপন জিনিস প্রকাশ করিব, মনত রাখবেন জানি রাখবেন আর ইসলাম যে সত্য, আল্লাহর বাণী যে সত্য, নবীর বাণী যে সত্য, ইয়েন বারবার প্রমাণ ওয়াত তাই বুঝে ডর করে হন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সাহাবে সালাম আলাইকা
مولا یا حبیب اللہ تو نشاں پہ نشاں ہے تو حیات سرمدی ہے تجھ دیکھنا عبادت ہو تیری یاد بندگی ہے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ اول آخر تمہیں ہو ظاہر و باطن تمہیں ہو ساقیِ کوثر تمہیں ہو شافعِ محشر تمہیں ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ شہدائے کرام گلباد رسالت بلا سلام مصطفیٰ جانے رحمت پہلا سلام شمع بد میں ہدایت بلا سلام سیاضم امام مصطفیٰ جلوائے شان قدرت پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا سلام شمع بج میں ہدایت پہلا سلام اجمری سنجری خواجہ غریب نواز مسلمان دین ملت پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا سلام شمع بج میں ہدایت پہلا سلام ربی سرکٹی آقت ابو شہاب حدلان دین و ملت پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا سلام شمع بد میں ہدایت پہلا سلام حضرت صدر الفضل علامہ قادر شیر زمرہ سید مخدوم قبل مجد بندری جن کے ہر ادا سنت مصطفیٰ پیر طریقت پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا سلام شمع بد میں ہدایت پہلا سلام یا الہی صدقے میلاد پاک رسول یہ سلامی عاجزانہ ہو قبول مدینے کے ساتھ سلام مدینے کے ساتھ سلام مدینے کے ساتھ سلام مدینے کے ساتھ سلام بلغ جمالی بلغ جمالی حسن الجميع صلي سلام عليه الفاتحة نور محمد صلی اللہ لا الہ
वो जो बिलाले हबशी थे सरवरदी का प्यारा है दुनिया के हर आशिक की आँखों का वो तारा है वो जो बिलाले हबशी थे सरवरदी का प्यारा है दुनिया के हर आशिक की आँखों का वो तारा है जुल्म हुई कितनी उन पर सीने पे रखा पत्थर फिर भी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलिहि वसल्लम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आन भाई ती देखी दी जरा तो बुरक फाई ना ओना तो बुरक फाई ना आइयो ना भाई हाथ दौलत আছে तेरा পাইবেন পাইবেন ইনশাআল্লাহ ওই তো ওই ওই खत्म खत्म हबीबी हबीबी या अल्लाह सो এই এনাফ হইবেলি কিন্তু সবাই মিলে বলেন মার নামের জিকিরে জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন ভাবে বলেন দিলটাও যেন আলোকিত হয় শয়তানের গালও যেন জোতার বাড়ি পড়ে ঈমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার সবাই দুই হাত তুলে দেন সবাই দুই হাত তুলে ঈমানে আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন या इलाही हर जगह तेरी अता का साथ हो जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो या इलाही नामाए आमाल जब खुलने लगे ऐब पूशे खल्क सत्तारे खता का साथ हो या रब्बे करीम भूल त्रुटि क्षमा करे आजकेर महफिल के तुम्हार रहमतेर दरबारे मौला तुमी कबूल करे नाओ আল্লাহ এই মাহফিল যারা সাজিয়েছেন যারা সাজানোর জন্য সহযোগিতা করেছেন যারা এতক্ষণ পর্যন্ত পরিশ্রম করেছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা নিজের কাজকর্ম ফেলে পরিবার ফেলে আজকের মাহফিলকে সহযোগিতা করার জন্য সশরীরে মাহফিলে উপস্থিত হয়েছেন তোমার বান্দারা আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ যারা দূর থেকে শুনেছেন তাদেরকেও তুমি কবুল করো রব্বে করিম এই মাহফিলকে সাজানোর জন্য প্রত্যেকজনের খেদমতকে তুমি কবুল করো যারা যারা আলোচনা করেছেন আল্লাহ সবার এলমের হায়াতের মধ্যে হাজার গুণ বরকত দান করো আল্লাহ যারা আমরা শুনেছি আমাদেরকে তুমি কবুল করে নাও রব্বে করিম তোমার দরবারে ফরিয়াদ আমরা চাইতে জানি না চাওয়ার মতো আমরা ডাকতে জানি না তোমাকে ডাকার মতো মওলা কমতি সব আমাদের ব্যর্থতা সব আমাদের মওলা আল্লাহ আমাদের দিকে তাকায়ও না নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় আমাদের সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো রব্বে করিম আমাদের অতীত জীবনে এমন এমন গুনাহ আছে এমন পাপ আছে এমন অন্যায় আছে যেগুলা প্রকাশ হয়ে গেলে ইজ্জত চলে যাবে মওলা তুমি সত্তার নামের দোহাই সমস্ত পাপ গোপন করে রেখেছো মওলা গো অতীতে তো আমরা ফিরতে পারবো না আজকের মাহফিল থেকে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি মওলা আল্লাহ আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে maaf করে দাও আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে maaf করে দাও দাদা দাদি নানা নানির গুনাহকে maaf করে দাও আল্লাহ যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে কবরের আযাব maaf করে দাও আল্লাহ জানি না কার কবরে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে কার কবরে সাপ এসে কামড় দিচ্ছে মওলা জানি না হয়তো আমাদের পাশেই আছে সেই কবর চিৎকার দিচ্ছে হয়তো আমরা শুনছি না আল্লাহ গো সকলের কবরের আযাব maaf করে দাও আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করো আল্লাহ
আমরা যারা ব্যবসায়ী আছি ব্যবসার মধ্যে হালাল বরকত দান করো। যারা চাকরিতে আছে হালাল রুজি রোজগার বাড়াইয়া দাও। যারা প্রবাসে আছেন আল্লাহ তাদেরকে পরিশ্রমকে তুমি কবুল করো। যারা এখনো চাকরি পায় নাই চাকরির ব্যবস্থা করে দাও। যাদের ব্যবসা এখনো হয় নাই ব্যবসার রাস্তা তুমি করে দাও। আল্লাহ প্রতিটি স্বামী স্ত্রীকে বন্ধুর মতো সংসার জীবন যাপন করার তৌফিক দান করো ইয়া রব্বে করিম। প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীদের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা পয়দা করে দাও। প্রতিটি স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা পয়দা করে দাও। আল্লাহ যারা পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো। আল্লাহ যারা এসএসসি পরীক্ষা দিবেন আলিম ইন্টার পরীক্ষা দিবেন তাদেরকে কামিয়াবি দান করো। আল্লাহ যারা পড়ালেখায় আছেন পড়ালেখা শিকার জন্য নয় বুঝার মতো জ্ঞান আমাদের সবাইকে দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সুন্নিয়তের প্রতিষ্ঠান আছে সবাইকে তুমি কবুল করে নাও। সর্বশেষ আল্লাহ একটা ফরিয়াদ, আমরা যখন হাসরের ময়দানে যাব আহকামুল হাকিমিন হয়ে আমাদের হিসাব নিও না, রহমানুর রহিম হয়ে আমাদের উপর একটু দয়া করে মাফ করে দিও। আল্লাহ যত উলামায়ে কেরাম এখানে আমার ডানে বামে মুরব্বীরা বসে আছেন ওনাদের হাতের উসিলায় আমি অদম অযোগ্য গুনাহগারের হাত এবং দোয়াকেও আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই যুবক তোমার বান্দারা যারা এখানে এসেছেন আল্লাহ এই সময় তারা বিভিন্ন খারাপ কাজে থাকতে পারতো কিন্তু তোমার জন্য এসেছে। এই যুবকদেরকে আল্লাহ তুমি হেদায়েতের পথ দেখাইয়া দাও। আল্লাহ হেদায়েতের জীবন নসিব করে দাও। নবীর মোহাব্বত দিয়ে তোমার ভয় দিয়ে জীবন সাজানোর তৌফিক দান করো। আল্লাহ এই সকল যুবকদেরকে সুন্নিয়তের জন্য ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বান্দা বানায়া দাও। 5 ওয়াক্তে 5 বার তোমার দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার তৌফিক দান করো। যারা এই মাহফিল কমিটির কাছে এবং আমার কাছে দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নাম তোমার জানা আছে, সবার নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। যারা অসুস্থ আছেন শেফা দান করো। যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কুনুরাশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।